আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। فإن أصدق الحديث كتاب الله وإن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم. شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি আমরা অগণিত মস্তকে কৃতজ্ঞতা আদায় করছি, যার অপার অনুগ্রহে কোরআন ও সালাত অনুধাবন করতে শেষ পথে এসে হয়েছে। আলহামদুলিল্লাহ। আজকে আমরা করছি 10ম ক্লাস করব। আজকের ক্লাস শেষে আপনাদেরকে এই কোর্সের 1 থেকে 9 এই মোট 9টি ক্লাসের সিলেবাসের উপর ভিত্তি করে একটি চূড়ান্ত কুইজের প্রশ্নোত্তর লিংক দেয়া হবে। আপনারা আজকে রাত থেকে শুরু করে নিয়ে আগামী কালকে বিকেল 5টা পর্যন্ত এই কুইজ যে কোনো সময় সাবমিট করার সুযোগ পাবেন। তবে কুইজ সাবমিশনের সময় কোনো ধরনের কোনো নিজের জ্ঞান ছাড়া কোনো লেকচার পিডিএফ অথবা কোনো ব্যক্তি বা ইন্টারনেটের কোনো সহযোগিতা নেওয়া যাবে না। আগামীকালকে একই সময়ে ইনশাআল্লাহ 8:30টায় আমরা রিভিউ ক্লাস করব, যেখানে আমরা আমাদের কথিত অংশের সংক্ষিপ্ত কিছু রিভিশন, আহ অতীতকালীন ক্রিয়াপদ এবং বর্তমানকালীন ক্রিয়াপদের প্যাসিভ ফর্ম, যেটাকে মাজহুল বলা হয়, সেটা নিয়ে আমরা কিছুটা আলাপ করব ইনশাআল্লাহ। আপনাদের কোনো প্রশ্ন উত্তর থাকলে সেটার দিকে আমরা যেতে পারবো ইনশাআল্লাহ। আর কুইজগুলোর আগের 4 এবং চূড়ান্ত কুইজ, মোট 5টি কুইজের ফলাফল ঘোষণা করে সংক্ষিপ্ত সমাপনীর মাধ্যমে আমরা কালকে এই কোর্সের এই ব্যাচের সমাপ্তি ঘোষণা করবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা সহযোগিতা করে সাথে থাকবেন ইনশাআল্লাহ। যে আমরা মূল ক্লাস শুরু করব, আমাকে একটু রেসপন্স করবেন, আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। জি, পাচ্ছি আলহামদুলিল্লাহ। জি, জাযাকিল্লাহ খাইর। আজকের ক্লাসে আমরা শিখব সালাত সংশ্লিষ্ট দরুদ, দোয়া মাসুরা, দোয়া কুনুত তোমার টেবিলে রেখে যাচ্ছি, তুমি নিয়ে এসো। এবং ওকে, আমি আপাতত আপনাদের আনমিউট করার অপশনটা বন্ধ রাখছি। জি, তাহলে সালাত সংশ্লিষ্ট আমরা ইতিপূর্বে আত্তাহিয়াতু পর্যন্ত পড়েছিলাম, তাশাহুদ পর্যন্ত পড়েছিলাম। আজকে বাকি অংশটা এবং বিতিরের নামাজের দোয়া কুনুত আমরা এটা পড়বো ইনশাআল্লাহ। আর আর ধরনের ক্রিয়াপদের মধ্যে আমরা সর্বশেষ আজকে সামিআয়ের ক্রিয়ার উপর পড়বো ইনশাআল্লাহ। জি, দরুদ। আপনারা জানেন যে এটাকে দরুদ ইব্রাহিম বলা হয়, এবং এটা হচ্ছে উত্তম দরুদ। তো আমরা নামাজে আত্তাহিয়াতু পড়ার পর এই দরুদটা পড়ে থাকি। আমরা শুরু করছি। আমি আশা করব বরাবরের মতোই আপনারা আমার সাথে শাব্দিক অনুবাদ যার যার জায়গা থেকে রিপিট করবেন ইনশাআল্লাহ। জি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহুম্মা অর্থ হে, হে আল্লাহ। আল্লাহুম্মা অর্থ হে আল্লাহ, ইতিপূর্বে আমরা এটা পড়েছিলাম। সল্লি আলা মুহাম্মদ। আচ্ছা, এখানে সল্লি শব্দের অর্থ শান্তি দাও। সল্লি অর্থ
শান্তি দাও। আমার সাথে একটু রিপিট করবেন। সল্লি, শান্তি দাও। সল্লি, শান্তি দাও। সল্লি, শান্তি দাও। আচ্ছা, এখানে দেখেন সল্লি শব্দের পরে ব্যবহৃত শব্দের উপর ভিত্তি করে এর অর্থটা ভিন্ন রকম হয়। যেমন সল্লি লি, সল্লি এর পরে যদি লি থাকে, যেমনটি আমরা পড়ি সূরা আল কাউসারে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তো এই যে সল্লির পরে লি আছে, সল্লির পরে লি আছে, এখানে সল্লির পরে লি থাকলে অর্থ হবে ইবাদত করো। সল্লি লি, ইবাদত করো। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব ফাসল্লি তুমি ইবাদত করো, লিরাব্বিকা তোমার রবের বা তোমার প্রভুর, ওয়ানহার এবং ওয়া ইনহার এবং কোরবানি করো। তাহলে সল্লি লি অর্থ হচ্ছে ইবাদত করো। এবং সল্লি আলা, যেমনটি এই দরুদে রয়েছে, সল্লি আলা মুহাম্মদ, এখানে সল্লি আলা হলে এর অর্থ হবে শান্তি দাও। তাহলে সল্লি আলা, শান্তি দাও। সল্লি আলা মুহাম্মদ, শান্তি দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ওকে, তাহলে আমরা দেখলাম সল্লি এরপর লি আসলে অর্থ হবে ইবাদত করো বা ইবাদত করা, এবং সল্লি আলা আসলে তার অর্থ হবে শান্তি দেওয়া। তাহলে আমরা চলে আসি এখানে। সল্লি শব্দটা শাব্দিক ভাবে একটা আদেশ সূচক শব্দ, ফেল আমর। আমরা ইতোপূর্বে যে ফেল আমর বা আদেশ সূচক ক্রিয়াপদ পড়েছি, সেগুলোতে আমরা হামজা দিয়ে পড়েছি, কিন্তু হামজা ছাড়াও আরো কিছু ফেল আমর হতে পারে। এরকমই একটা উদাহরণ হচ্ছে সল্লি, অর্থাৎ শান্তি দাও। আচ্ছা, আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এখানে শাব্দিক নামটি ব্যবহার করা হয়েছে। তবে আমরা জানি যে মুহাম্মদ শব্দটির শাব্দিক অর্থ যার অনেক প্রশংসা করা হয়, যার অনেক প্রশংসা করা হয়, বা যিনি অনেক বেশি প্রশংসিত। তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ তুমি শান্তি দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এরপরে ওয়া আলা আলি মুহাম্মদ, হ্যাঁ, অনেকগুলো শব্দ। ওয়া অর্থ এবং, ওয়া অর্থ এবং, আলা উপর, আলা উপর, আল শব্দের শাব্দিক অর্থ পরিবার বা অনুসারী। এটা আমাদের জন্য নতুন, আমরা এটা পড়ে ফেলবো। আল পরিবার বা অনুসারী, পরিবার বা অনুসারী, আল পরিবার বা অনুসারী। আমরা পবিত্র কোরআনের যে তৃতীয় সূরার নামটি পড়েছি, সূরাতু আলি ইমরান। হ্যাঁ, সূরাতু আলি ইমরান, এই আল শব্দটা এখানে ব্যবহৃত হয়েছে। এখানে হামজার উপর তিন আলিফ দিয়ে তিন আলিফ টেনে পড়তে পারলে সবচেয়ে সুন্দর হয়, অন্তত এক আলিফে আমরা টেনে পড়বো। তাহলে ওয়া আলা আলি, এবং পরিবার বা অনুসারীদের উপর। কার পরিবার বা অনুসারীদের উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বা অনুসারীদের উপর। খেয়াল করবেন, খুব পরিচিত দুইটি শব্দ এখানে উল্লেখ করা হয়েছে। একটি হচ্ছে আহলুন, আহলুন অর্থ পরিবার, আহলুন অর্থ পরিবার। আমরা এটা অনেক ক্ষেত্রে ব্যবহার করি যে, আহল পরিবার কেমন আছে, যদিও আমরা এইভাবে বলি, দুইটা মূলত একই শব্দ আরবি এবং বাংলাতে। তো আহাল অর্থ পরিবার, আর আল অর্থ পরিবার বা অনুসারী। এই দুইটি অর্থই হতে পারে, পরিবার বা অনুসারী। ওকে, আহাল শব্দের সাথে কাছাকাছি আরেকটা শব্দ আমরা ব্যবহার করি, আহলিয়া। আহলিয়া অর্থাৎ কারো স্পাউস বোঝাতে, ওয়াইফ বোঝাতে আমরা আহলিয়া শব্দটা ব্যবহার করি। যেমন কোনো মানুষের নাম ধরলাম সিয়াম, তাহলে আহলিয়া সিয়াম মানে হচ্ছে সিয়ামের ওয়াইফ। এই শব্দটা বেশ ব্যবহৃত হয়। ওকে, তাহলে আমরা দরুদে চলে আসি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি দাও। ওয়া আলা আলি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বা অনুসারীদের উপর শান্তি দাও। আচ্ছা, কামা বারাক, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আচ্ছা, কামা, কামা অর্থ যেমন, কামা অর্থ যেমন।
যেমনের দুইটি আরবি আমরা শিখবো, একটি হচ্ছে কা আর একটি কামা। কা এবং কামা, এই দুটি অর্থ যেমন। কা, শুধু কাফ জবর কা সাধারণত কোনো বিশেষের পূর্বে আসে, যেমন আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের বর্ণনায় আমরা এমনটা পড়েছি, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন। কাজাসাদিন ওয়াহিদিন, মুসলমানরা হচ্ছে একটা দেহের ন্যায়। ইদাস্তাকা আনহু ইস্তাকা কুল্লু, যখন তার একটা অংশ ব্যথা পায়, ব্যথিত হয়, তখন তার পুরো অংশটাই ব্যথা পায়। তো এই যে কাজাসাদিন, কাজাসাদিন একটা দেহের মতো, হ্যাঁ। কা মানে যেমন বা মতো, আবার কামা শব্দটা অর্থ যেমন বা মতো, এখানে ক্রিয়াপদের পূর্বে কামা এসেছে। তো আমরা জেনে নিলাম যে কাফ জবর কা এবং কামা দুটার অর্থই যেমন। তবে এখানে একটা বিষয় খেয়াল করব আমরা, এই যে কামা জবর কা এবং কামা, এই দুটি কিন্তু মূলত শব্দের আগে বসছে। যেমন এখানে ক্রিয়াপদের পূর্বে বসেছে কামা, আবার কাফ জবর কা এটাও কিন্তু কোনো বিশেষের আগে বসবে। হ্যাঁ, কোনো বিশেষের আগে বসবে, ওকে। আর পরে বসলে, পরে বসলে কিন্তু আপনাদের মনে আছে যে সেটা সম্বন্ধবাচক হবে, তাই না? যেমন আমি যদি বলি যে কলামুকা, অর্থ তোমার কলম, ওকে। কিন্তু আমি যদি কাফটা আগে দেই, কা কলামিন, অর্থ হবে কলমের মতো, ওকে। আচ্ছা, চলুন এখানে চলে আসি তাহলে। কামা যেমন, সল্লাইতা তুমি শান্তি দিয়েছো, সল্লাইতা তুমি শান্তি দিয়েছো। দেখেন, এই যে সল্লাইতা, ফালতা, হ্যাঁ, একই রকম, শেষে তা জবরটা, তার আগে সাকিন। তাহলে ফালতা অর্থ তুমি করেছো, একইভাবে সল্লাইতা অর্থ তুমি সালাত আদায় করেছো। কিন্তু এই সল্লা এর আগে, সল্লা এর পরে আলা আসার কারণে এখানে অর্থ হচ্ছে তুমি শান্তি দিয়েছো, যেমনটি একটু আগে ছিল সল্লি আলা মুহাম্মদ। তাহলে সল্লাইতা তুমি শান্তি দিয়েছো, আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর। কামা সল্লাইতা আলা ইব্রাহিম, যেমন তুমি শান্তি দিয়েছো ইব্রাহিমের উপর। ও আলা আলি ইব্রাহিম, দেখেন এটা আমরা একটু আগে পড়েছি, ও অর্থ এবং, আলা অর্থ উপর, আল অর্থ পরিবার বা অনুসারী। তাহলে ও আলা আহলি ইব্রাহিম, এবং ইব্রাহিমের পরিবার বা অনুসারীদের উপর। তাহলে পুরো অর্থটা আমি যদি পড়ি এখানে, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন তুমি শান্তি দিয়েছো ইব্রাহিমের উপর। ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিমের পরিবার বা অনুসারীদের উপর। ইন্নাকা হামিদুম মাজিদ, ইন্নাকা অর্থ নিশ্চয় তুমি। আমরা এটা পড়েছিলাম ইন্নাহু, ইন্নাহুমা, ইন্নাহুম, হ্যাঁ। ইন্নাহু, ইন্নাহুম, ইন্নাকা, ইন্নাকুম। তাহলে ইন্নাকা অর্থ নিশ্চয় তুমি, ইন্না অর্থ নিশ্চয়ই, কা অর্থ তুমি বা আপনি। তাহলে ইন্নাকা নিশ্চয় তুমি, হামিদুন অর্থ প্রশংসার যোগ্য। এটা কোথা থেকে এসেছে? আলহামদু অর্থ প্রশংসা, সকল প্রশংসা এখান থেকে এসেছে। হামিদুন প্রশংসার যোগ্য, প্রশংসার যোগ্য। হামিদুন প্রশংসার যোগ্য, মাজিদুন মহিমান্বিত, ওকে। দেখেন, মাজদুন শব্দের অর্থ গৌরব বা মহিমা। আমরা যখন সূরা ফাতিহায় বান্দার তিলাওয়াতের পরে আল্লাহ তাআলা রিপ্লাই এর বিষয়টা পড়েছিলাম, যেটা আপনাদের নোটে, প্রিন্টেবল নোটে যুক্ত করে দেওয়া হয়েছে। তো সেখানে বান্দা যখন বলে যে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, তখন আল্লাহ রিপ্লাই করেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমাকে গৌরবান্বিত করেছে। এই শব্দটাই বলা হয়, হ্যাঁ, মাজদুন, মাজদুন গৌরব। তো এখান থেকে এসেছে মাজিদুন, ওকে। মাজদুন থেকে মাজিদুন অর্থ মহিমান্বিত বা গৌরবপূর্ণ, ওকে। ইন্নাকা নিশ্চয় তুমি, হামিদুন প্রশংসার যোগ্য, মাজিদুন মহিমান্বিত। আপনি খেয়াল করবেন, আমরা যখন একটা দোয়া পড়ছি, ইভেন কোন একটা সূরাতেও যখন যাব, খেয়াল করবেন বেশ বড়, ভালো পরিমাণের একটা অংশ আমাদের এর থেকে পরিচিত, এবং কিছু নতুন শব্দ এটার সাথে যুক্ত হচ্ছে। তার মানে আমরা যে শব্দগুলো সিলেক্ট করেছি, এই শব্দগুলো কিন্তু আমরা কমন পাওয়া শুরু করেছি। আচ্ছা, এর পরের অংশ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আহলি মুহাম্মদ।
আল্লাহুম্মা অর্থ হে আল্লাহ, বারিক, বারিক অর্থ হচ্ছে তুমি বরকত দাও। এটিও এক ধরনের ফেইলে আমর বা আদেশ সূচক ক্রিয়া। এর আগে সল্লি যেরকম ছিল, ঠিক এরকমই বারিক এটাও এক ধরনের আদেশ সূচক ক্রিয়া। ওকে, আমরা বলি ঈদ মুবারক, হ্যাঁ, ঈদ বরকতময় হোক। এছাড়া বলি বারাকাল্লাহু ফিক, হ্যাঁ। বারাকা, ইতিপূর্বে আমরা এটা আলাপ করেছিলাম। বা রকা শব্দের অর্থ হচ্ছে বরকত দেয়া। ঠিক ফালা যেরকমটি শেষে জবর, বা রাকা শেষে জবর। তো বা রাকা অর্থ বরকত দেয়া বা তিনি বরকত দিয়েছেন। কিন্তু অতীতকালীন এই ক্রিয়াপদ দোয়া করার জন্য ব্যবহৃত হয়। তখন এটা কোনো ভবিষ্যতের বা দোয়া হিসেবে ব্যবহৃত হয়। যেমন বারাকাল্লাহু ফিক অর্থ আল্লাহ তোমার মাঝে বারাকা দান করুন। বারাকাল্লাহ, আল্লাহ বারাকা দান করুন। ফিকা, ফি অর্থ মাঝে, কা অর্থ তোমার। যেমনকি আমরা অনেক সময় দেখা যায় জাযাকাল্লাহ এর কেউ যদি বলেন, তাহলে রিপ্লাই হিসেবে আমরা বারাকাল্লাহু ফিক বলি। অথবা যে কারো কোনো একটা ভালো গুণ দেখলাম, আমরা বলি বারাকাল্লাহু ফিক, হ্যাঁ, যে আল্লাহ এটাতে বারাকা দান করুন। তাই না? যে কারো ভালো কিছু দেখলেই আমাদেরকে আল্লাহর নাম সহ তার প্রশংসা করা উচিত, আল্লাহর প্রশংসা করা উচিত। জি, জি, বারাকাল্লাহু ফিক। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাফ করবেন, একটু অন্য প্রসঙ্গ, যে আমরা কারো গুণাবলীর প্রশংসা করতে গিয়ে আল্লাহ স্মরণ ভুলে যাই। এবং এটা অনেকে এটা করে থাকে, এবং অনেক ক্ষেত্রে মানে কোনো কোনো ক্ষেত্রে এটাতে চোখ লাগার একটা আশঙ্কা থেকে যায়। যে কোনো প্রশংসা, যে কারো প্রশংসা আমরা সব সময় আল্লাহর নামের সাথে আলহামদুলিল্লাহ বা বারাকাল্লাহু ফিক, যে কোনো ফরম্যাটে আমরা আল্লাহর নামের সাথে সেগুলা রেসপন্স করব। আচ্ছা, তাহলে এই বারাকাল্লাহু ফিক অর্থ হচ্ছে আল্লাহ তোমার মাঝে বারাকা দান করুন, এটা দোয়া হিসেবে। কিন্তু আদেশসূচক শব্দ হচ্ছে বারিক, তুমি বরকত দাও। এই শব্দটা থেকে আদেশসূচক শব্দ হচ্ছে বারিক, তুমি বরকত দাও। ওকে, বারিক, তুমি বরকত দাও আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, হে আল্লাহ তুমি বরকত দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ওয়া আলা আলি মুহাম্মদ, হ্যাঁ, এটাও আগের মতোই। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বা অনুসারীদের উপর। এবার আগের মতোই, কামা বারাকতা আলা ইব্রাহিম, কামা যেমন, বারাকতা তুমি বরকত দান করেছো। আমরা পড়েছিলাম ফালতা তুমি করেছো, এরকমটাই বারাকতা। এখানে ফালতা শব্দটা একটু সহজ আমাদের কাছে এতদিন পড়ার পরে, এটা কারণ এর মধ্যে কোনো অতিরিক্ত হরফ নাই। কিন্তু এর যে চিহ্নটা, তা জবর, বড় তা জবর তা, তার আগে সাকিন। বারাকতা এখানে বেশ কয়েকটা হরফ হলেও দেখেন তা জবর তা, তার আগে সাকিন, এই চিহ্নটা অপরিবর্তিত রয়েছে। তাহলে আমরা এটা থেকে চিনে ফেলবো ফালতা তুমি করেছো, বা রক্তা তুমি বরকত দান করেছো। আচ্ছা, এখন দেখেন এই যে সল্লাইতা, সল্লাইতা অর্থ তুমি সালাত আদায় করেছো। এটা থেকে আরেক ছোট শব্দ আছে সল্লি, যার অর্থ তুমি করুণা ও শান্তি দাও, তুমি শান্তি দাও, হ্যাঁ। একইভাবে বা রক্তা, এটা অতীতকালীন ক্রিয়াপদ। এটা থেকে যদি আমরা আদেশ সূচক ক্রিয়াপদ গঠন করি, তাহলে হবে বারিক। ওকে, এটা এক ধরনের আদেশ সূচক। বারিক, তুমি বরকত দাও। আচ্ছা, আমরা এত ডিটেলস এখানে পড়ছি না, এগুলা প্রত্যেকটার ফরমেশন আছে, যে কিভাবে এটা সল্লাইতা থেকে এটা ফেলে মুদরে হয়েছে ইউসল্লি, এখান থেকে কিভাবে সল্লি হয়েছে, এগুলো ফরমেশন আছে। এগুলো হয়তো ডিটেলস কোনো কোর্স করলে জানা যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আপাতত আমরা এতটুকু জেনে রাখি যে সল্লি, বারিক এই শব্দগুলো ফেলে আমল বা আদেশ সূচক ক্রিয়া। কামা বারাকতা যেমন তুমি বরকত দিয়েছো, আলা ইব্রাহিম ইব্রাহিমের উপর, ও আলা আহলি ইব্রাহিম এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার বা অনুসারীদের উপর। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় তুমি। দেখেন এটা আমরা পড়েছি এর আগেও, তাই না? ইন্নাকা নিশ্চয় তুমি, ইন্না অর্থ নিশ্চয়ই, কাফ অর্থ, কা অর্থ তুমি। ইন্নাকা নিশ্চয় তুমি, হামিদুন প্রশংসার যোগ্য, হামিদুন প্রশংসার যোগ্য, মাজিদ গৌরবময়। তাহলে ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় তুমি প্রশংসার যোগ্য,
এবং মহিমান্বিত বা গৌরবময়। সম্মানিত ভাই এবং বোনেরা, মাফ করবেন, আমি ব্যক্তিগতভাবে যেটা খেয়াল করেছি, আমরা নামাজে যে সূরা বা দোয়াগুলো পড়ি, বিশেষ করে এই আত্তাহিয়াতু, দরুদ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, এই শব্দগুলো আমরা এতটা তাড়াতাড়ি করে অভ্যস্ত যে আমাদেরকে যদি খুব ধীরে পড়তে বলা হয়, অনেকেই আমরা আটকে যাই। তো এটা না বোঝার, অর্থ না বোঝার কারণে অনেক ক্ষেত্রে আমরা, যেহেতু জাস্ট একটা মন্ত্রের মতোই পড়ি, এই জন্যে আমরা আস্তে পড়তে গেলে রিদমটা হারিয়ে ফেলি। আমরা চেষ্টা করবো এখন থেকে, যেহেতু এখন অর্থ জেনে যাচ্ছি, যারা আগে থেকে জানেন তো আলহামদুলিল্লাহ, যারা নতুন করে জানলাম, আমরা চেষ্টা করব অর্থ বুঝে বুঝে একটু ধীরে পড়ার, অন্তত জন্য আমি অর্থটা অনুভব করতে পারি। তাহলে আমরা দরুদটা একবার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে আমরা এইভাবে ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে তবে আমরা যদি এইভাবে ভেঙে না পড়ি, তাইলে কিন্তু এই যে মুহাম্মাদ পড়লাম, এটা না পড়ে মুহাম্মাদিন এভাবেও আমরা পড়ে যেতে পারি। হ্যাঁ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। সো এটা আমাদের সুবিধার মতো আমরা পড়বো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। জি, তাহলে এবার আমরা দোয়া মাসুরাতে যাব। আহ নামাজে দরুদের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দোয়াই পড়তেন। তো এখানে একটা দোয়া মাসুরা উল্লেখ করা হয়েছে, যেটা আমরা খুব বেশি পরিমাণে পড়ি, সেটাই আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আমরা দেখবো অসাধারণ অর্থ রয়েছে এই দোয়াটির। তবে এটা ছাড়াও আরো কিছু দোয়া মাসুরা রয়েছে, যেমন আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 4টা বিষয় থেকে, আহ কবরের আযাব, জাহান্নামের আযাব, জন্ম মৃত্যুর ফিতনা, দাজ্জালের ফিতনা, এগুলো থেকে আশ্রয় চাইতেন। এরপরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এভাবে বেশ কিছু দোয়া পড়তে আমরা হাদিসে দেখি। তো বহুল পরিচিত দোয়াটা আমরা এবার পড়বো। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসুন আমরা শাব্দিক অর্থটা দেখি, এবং আমি আশা করব আপনারা আমার সাথে একটু রিপিট করবেন যার যার জায়গা থেকে। আল্লাহুম্মা অর্থ হে আল্লাহ, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নি নিশ্চয়ই আমি, হ্যাঁ, খুবই পরিচিত শব্দ। ইন্নি, ইন্নাহ অর্থ নিশ্চয়ই, সেখান থেকে ইন্নাহু ইন্নাহুম এই ফরম্যাটে। ইন্নি অর্থ নিশ্চয়ই আমি, যালামতু, যালামতু আমি জুলুম করেছি। আমরা এটা তরা বা ইয়াদিরিবুর যে ফরম্যাটটা ছিল, আহ সেখানে, অর্থাৎ গত ক্লাসে আমরা এটা পড়েছিলাম, তাই না? জলামতু আমি জুলুম করেছি, জলামতু আমি, ফালতু জলামতু, হ্যাঁ, ফালতু আমি করেছি, জলামতু আমি জুলুম করেছি, নাফসি আমার নিজের উপর, হ্যাঁ, সেলফ। আচ্ছা, নাফসুন শব্দটা শাব্দিকভাবে এক বচন, এর অর্থ হচ্ছে নিজ। আমরা সেলফ যেটাকে বলি ইংরেজিতে, নাফসি আমার নিজের উপর, নাফসি আমার নিজের উপর। আমরা যদি কোনো অপরাধ করে ফেলি, এটা আসলে আমাদের নিজেদের উপর জুলুম। ওকে, তো এই নাফসুন শব্দটা শাব্দিকভাবে এক বচন, এর বহুবচন হচ্ছে নুফুস অথবা আনফুস, নুফুস অথবা আনফুস। দেখবেন যে আমরা যে ক্লাসের শুরুতে যে কিছু কথা বলিনি, এর মধ্যে এটাও থাকে, অমিং শুরুরি আনফুসিনা, অমিং শুরুরি আনফুসিনা, আমাদের নিজেদের নফসের, নিজেদের অন্তরের আহ অকল্যাণ থেকে। ওকে, এছাড়াও নুফুস শব্দটাও হতে পারে। আচ্ছা, তাহলে নাফসু শব্দটা এক বচন, এর বহুবচন হচ্ছে আনফুস অথবা নুফুস। এখানে লেখা আছে অনিয়মিত বহুবচন। আজকের ক্লাসের টপিকে এটা রয়েছে, আমরা ক্লাস শেষে ব্যাকরণ অংশে এটা পড়বো ইনশাআল্লাহ। তাহলে জলামতু জুলুম করেছি নাফসি নিজের উপর। এরপরে দেখেন এখানে খুবই একটা ইন্টারেস্টিং এক্সপ্রেশন করা হয়েছে। ইন্টারেস্টিং বলতে, জুলুম শব্দটা আসলে মোটেই ইন্টারেস্টিং না, বাট আমরা যেটা বলতে চাচ্ছি যে এখানে আসলে ভাষাগত
ভাবে খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। কেমন? জুলমান কাসীরা, অনেক জুলুম। জুলমান কাসীরা, জুলমান অর্থ জুলুম, কাসীরা অর্থ অনেক। আচ্ছা, এখানে খেয়াল করবেন, গুরুত্ব দিতে ক্রিয়ার পরে বিশেষ্য ব্যবহৃত হয়। জলামতু জুলমান, হ্যাঁ, জলামতু জুলমান। ওকে, জলামতু আমি জুলুম করেছি, জুলমান জুলুম। আমরা যদি শাব্দিক অনুবাদ করি তাহলে অর্থ হবে আমি জুলুম করেছি জুলুম, তাই না? জলামতু অর্থ আমি জুলুম করেছি, আর জুলমান অর্থ জুলুম, তাহলে আমি জুলুম করেছি, জুলুম। কি হয়েছে এখানে? জলাম তো এটা একটা ফাইল বা ক্রিয়াপদ, আর দুলমান এটা একটা ইসিম বা বিশেষ্য। তাহলে এই যে ফরমেশনটা, জলাম তো জুলমান, ক্রিয়া এবং এরপরে তারই বিশেষ্য, ক্রিয়াপদ এবং তারপরে তারই বিশেষ্য, এই এক্সপ্রেশনের অর্থ হয় অনেক বেশি পরিমাণে কোনো কিছু করা। এখানে জুলুমের বিষয়ে বলা হয়েছে, তাহলে জুলুম অনেক বেশি পরিমাণে করা। জলাম তো জুলমান, অনেক অনেক বেশি জুলুম করেছে। শাব্দিক অর্থে আমি জুলুম করেছি, জুলুম, কিন্তু এর আহ পরিভাষাটা হচ্ছে এমন যে আমি অনেক বেশি জুলুম করেছি। বাংলাতে যেমনটি আমরা অনেক সময় বলি যে আহ আজকে পড়ার মতো পড়েছি, পড়ার মতো পড়েছি, তার মানে আহ অনেক বেশি পরিমাণে পড়েছি, এমনটা বোঝানো যায়, বোঝানো হয়। ওকে, তাহলে এইভাবে এখানে বলা হয়েছে জলাম তো জুলমান কাসিরা, তাহলে আমি নিজের উপর অনেক জুলুম করেছি। এই দোয়া মাসুরাতে এসে আমরা এই বাক্যে নিজেদের কৃতকর্মের একদম স্বীকৃতিটা এখানে প্রকাশ করি যে আল্লাহ, আমি আমার নিজের উপর অনেক বেশি জুলুম করেছি। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। ওয়ালা ইয়াগফিরু, ওয়া অর্থ এবং, লা অর্থ না, ইয়াগফিরু মানে ক্ষমা করা বা ক্ষমা করতে পারা। ওকে, ক্ষমা করা বা ক্ষমা করতে পারা, এটা আমরা গতদিন ক্লাসে পড়েছিলাম দরাবে দ্বিগু ফরমেশন। ওকে, তাহলে ওয়ালা ইয়াগফিরু এবং ক্ষমা করতে পারে না, কেউ ক্ষমা করতে পারে না। ওয়ালা ইয়াগফিরু, কেউ ক্ষমা করতে পারে না। ওয়ালা ইয়াগফিরু, কেউ ক্ষমা করতে পারে না। দেখেন ইয়াগফিরু, এই যে আমরা কতদিন পড়েছিলাম, গফর মাগফিরা থেকে, হ্যাঁ, ইয়াগফিরু সে ক্ষমা করতে পারে। তাহলে ওয়ালা ইয়াগফিরু, কেউ ক্ষমা করতে পারে না। কি ক্ষমা করতে পারে না? যুনুব। যুনু শব্দের শাব্দিক অর্থ গুনাহ সমূহ। যুনু শব্দের শাব্দিক অর্থ গুনাহ সমূহ। তো এই শব্দ হচ্ছে দাম্বুন। যুনুবের এক বচন হচ্ছে দাম্বুন, আর বহুবচন যুনুব। এক বচন দাম্বুন, বহুবচন যুনুব। তাহলে ওয়ালা ইয়াগফিরু যুনুবা, কেউ ক্ষমা করতে পারে না গুনাহ সমূহ, ইল্লা আনতা, তুমি ছাড়া। দেখেন এগুলা পরিচিত শব্দ আমাদের, ইল্লা ছাড়া, আনতা তুমি, ইল্লা আনতা তুমি ছাড়া, ইল্লা আনতা তুমি ছাড়া। তাহলে ওয়ালা ইয়াগফিরু যুনুবা, কেউ ক্ষমা করতে পারে না গুনাহসমূহ, ইল্লা আনতা তুমি ছাড়া, তুমি ছাড়া। তাহলে আমরা কি বললাম? প্রথম বাক্যটাতে আমরা শুরুতেই আমাদের গুনাহের স্বীকৃতি দিলাম যে আল্লাহ, আমি আমার নিজের নফসের উপর অনেক বেশি জুলুম করে ফেলেছি। দ্বিতীয় বাক্যে এসে আমরা বললাম, আর তুমি ছাড়া গুনাহসমূহ ক্ষমা করার কেউ নেই, কেউ ক্ষমা করতে পারে না। কাজেই এখন আমরা আল্লাহর কাছে কি যাব? ফাগফিরলি, ফাগফিরলি, কাজেই আমাকে ক্ষমা করো। এখানে ফা অর্থ অতঃপর বা কাজেই। ওকে, এখানে কাজেই মানে আহ অনুবাদে কাজেইটা একটু সুন্দর হয় দেখে এখানে কাজেই, মানে ব্যাপারটা একটু ফলাফল টাইপের। তো কাজেই বা অতঃপর কি করো? ইগফির, ক্ষমা করো। দেখেন এখানে গফর অর্থ সে ক্ষমা করেছে, গফর সে ক্ষমা করেছে। এখান থেকে ফেলে মুদরি বর্তমানকালীন শব্দ হচ্ছে ইয়াগফিরু, সে ক্ষমা করে। এখান থেকে এসেছে ইগফির, তুমি ক্ষমা করো। ওকে, ইগফির, তুমি ক্ষমা করো, ইগফির, তুমি ক্ষমা করো। ফাগফিরলি, আর লি অর্থ আমাকে, কাজেই তুমি আমাকে ক্ষমা করো, কাজেই তুমি আমাকে ক্ষমা করো। ওকে,
এমন ক্ষমা, ঠিক জুলুমে যেরকম জুলুমের মতো জুলুম বলা হয়েছে, ঠিক এখানেও ক্ষমার ক্ষেত্রে ক্ষমার মতো ক্ষমা বলা হয়েছে। কেমন? মাগফিরাতাম মিন ইনদিক, দেখেন মাগফিরাতান ক্ষমা, কি হয়েছে? ফাগফিরলি, যে ফাগফির এটা একটা ফেল বা ক্রিয়াপদ, এরপরে মাগফিরা এই শব্দের বিশেষ্যটা এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে ওখানে যেরকম জলাম তো জুলমান ছিল, যে অনেক বেশি জুলুম, এখানেও ইগফিরলি মাগফির অর্থ হবে অনেক 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 বেশি ক্ষমা। ওকে, তাহলে এই যে মাগফিরা, আমরা হাত ঝাঁকিয়ে সর্বত্র যেটা বলেছিলাম সেটা হচ্ছে মাগফিরা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও গুরুত্ব দেওয়ার জন্য ইগফিরলি মাগফিরা, ইগফির অর্থ ক্ষমা করো, এটা ক্রিয়াপদ, এই ক্রিয়াপদেরই বিশেষ্য হচ্ছে মাগফিরা ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে অর্থ হবে তুমি একদম ক্ষমার মতো ক্ষমা করে দাও। আমি যেরকম জুলুমের মতো জুলুম করেছি, অর্থাৎ অনেক বেশি জুলুম করেছি, কিভাবে এখানে আমাকে তুমি ক্ষমার মতো ক্ষমা করো। কি করবে? কিসের পক্ষ থেকে? মিন ইনদিকা, তোমার পক্ষ থেকে, তোমার পক্ষ থেকে, মিন ইনদিকা তোমার পক্ষ থেকে। তাহলে অর্থ দাঁড়াচ্ছে ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, কাজেই তুমি আমাকে তোমার পক্ষ থেকে ক্ষমার মতো ক্ষমা করো। ওয়ারহামনি, ওয়ারহামনি ওয়া অর্থ এবং, ইরহাম অর্থ দয়া করো, নি আমাকে। গতদিন আমরা ক্লাস শেষে আলোচনা করেছিলাম যে এই যে ইরহাম, আমরা এখানে জের কেন দিলাম, আমরা এখানে জবর বা পেশ কেন দিলাম না, এটা আমরা বলেছিলাম যে তিন বর্ণের ক্ষেত্রে যদি শেষের আগের বর্ণ, এখানে ইরহামের শেষের বর্ণ মিম, তার আগের বর্ণ হা, তো শেষের আগের বর্ণে কোন হরকত থাকে, জবর, জের না পেশ, সেটার উপর ভিত্তি করে হামজায়ের উপর জবর, জের বা পেশ দিতে হয়। আমরা পড়েছিলাম যে শেষের আগের বর্ণে যদি পেশ থাকে তাহলে হামজায়ের উপর পেশ, শেষের আগের বর্ণে যদি জের থাকে হামজায়ের নিচে জের, অর্থাৎ পেশ পেশ, জের জের। এছাড়া যদি শেষের আগের বর্ণে জবর থাকে তাহলে হামজার নিচে জের দিয়ে পড়তে হবে। ওকে, তাহলে আমরা একটু আবার রিপিট করি, দেখতে হবে আমাদের এই যে এরকম একসাথে মিলিয়ে পড়া, বাট হামজাটাকে যখন আমরা আলাদা করতে যাব তখন আমরা ওই শব্দের শেষের আগের বর্ণে দেখব জবর, জের নাকি পেশ আছে। যদি পেশ থাকে তাহলে আমরা হামজায় পেশ দিয়ে পড়বো, যদি জের থাকে আমরা হামজায় নিচে জের দিয়ে পড়বো, আর যদি জবর থাকে তাহলে আমরা জের দিয়ে পড়বো। ওকে, আপাতত এতটুকু আমরা জেনে রাখি, এর কিছু ব্যতিক্রম আছে বাট সেটা একটু ডিটেলস বিষয়, আমরা এই মুহূর্তে সেখানে যাব না। তাহলে ওয়া এবং ইরহামনি, ইরহাম দয়া করো, নি আমাকে, এবং আমাকে দয়া করো। আচ্ছা, আমরা এবার কিছু আদেশসূচক শব্দ দেখব যেগুলা দেখতে একটু ভিন্ন রকম, আবার পরিচিত, আহ একসাথে করা হয়েছে যেন আমরা একটু বুঝতে পারি। যেমন ধরেন উজবুর। ওকে, উজবুর তুমি শক্তিশালী করো, এরকম উজবুর, এখানে পেশ পেশ দেখেন, উরজুক পেশ পেশ। আবার ইগফির, এখানে জের জের, হ্যাঁ ইগফির জের জের। ওকে, আবার ইরহাম, জের জের মানে শেষে আগের বর্ণে জের, তার আগে হামজা নিচু জের। ইরহাম শেষে আগের বর্ণে জবর, হামজা নিচে জের। ওকে, এরপরে ইহদি, ইহদি। আচ্ছা, এখানে ওই যে হরফ ইল্লা থাকার কারণে একটা অক্ষর এখানে নাই, বোঝা যাচ্ছে না, জাস্ট এটা আমরা জেনে রাখবো, এটা আদেশ সূচক ক্রিয়া। এরপরে ইরফা, ইরফা, হ্যাঁ ইরফা তুমি উঁচু করো, ইরফা শেষের এটাও এই যে জবর, জের, শেষের আগে বানানো জবর আমরা জের দিয়ে পড়ছি। ওকে, এছাড়াও আরো আদেশ সূচক শব্দ হতে পারে, যেমন আমরা অলরেডি আজকে পড়েছি সল্লি, বারিক, ঠিক এমনটি হচ্ছে আফি, এটাও এক ধরনের আদেশ সূচক শব্দ, আফি। ওকে, যাই হোক আমরা একটু ভিন্ন দেখে কনফিউজ হব না, বাট আমরা জেনে রাখলাম যে বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত আদেশসূচক ক্রিয়াপদে হামজা থাকে, আর যেটা সেই হামজা থাকলে আমরা জের জবর না পেশ দিয়ে বলবো সেটা আমরা দেখলাম। আর এটা ছাড়াও আরো কিছু আদেশসূচক শব্দ আছে। ওকে, এরপরে এই দোয়ার একদম শেষে চলে আসছে আমরা, ইন্নাকা আনতাল গফুরুর রহিম।
দেখেন এগুলা সবই আমাদের পরিচিত। ইন্নাকা, ইন্না নিশ্চয়ই, কা তুমি, নিশ্চয়ই তুমি, আন্তা এখানে দুইবার ব্যবহার করা হয়েছে, তুমি তুমি, ওকে। ইন্নাকা আন্তা, নিশ্চয়ই তুমি, আল গফুর, অতি ক্ষমাশীল, আল গফুর, অতি ক্ষমাশীল। হ্যাঁ, আমরা জানি এটা আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম, আসমাউল হুসনা এর মধ্যে রয়েছে। ওকে, আল গফুর, অতি ক্ষমাশীল, আল গফুর অতি ক্ষমাশীল, আর রহিম অসীম দয়ালু, আর রহিম অসীম দয়ালু। তাহলে ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই তুমি অতি ক্ষমাশীল অসীম দয়ালু। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা যদি দোয়া মাসুরা এর অর্থটা বাংলায় একটু বলার চেষ্টা করি, কেমন হতে পারে? শুরুতে আমরা আমাদের গুনাহ সমূহের একদম সম্পূর্ণ স্বীকৃতি দিচ্ছি, এরপরে আল্লাহর প্রশংসা করছি যে তুমি ছাড়া ক্ষমা করার কেউ নাই। এরপরে আমরা তার কাছে ক্ষমার মতো ক্ষমা চাচ্ছি, এবং এরপর আবার আমরা আল্লাহর প্রশংসা করে শেষ করছি। অর্থাৎ আমরা এখানে এই দোয়া মাসুরাতে কিন্তু আমাদের সব গুনাহের স্বীকৃতি দিয়ে ক্ষমা চেয়ে বের হই। তো আমরা এটা যদি অনুভব করে এই দোয়াটা পড়ি, তাইলে কিন্তু এটা আমাদের জন্য অনেক বেশি কল্যাণকর হতে পারে। আল্লাহ মাফ করুন, আমরা যদি শয়তানের প্ররোচনায় কোনো গুনাহে লিপ্ত হয়ে যাই, এরপরে তো আমরা ইস্তিগফার করবোই। এছাড়াও সালাতে যখন দাঁড়িয়ে আহ সালাত শেষে দোয়া মাহসুরা পড়বো, তখন কিন্তু আমাদের সম্পূর্ণ স্বীকৃতি দিয়ে ক্ষমা চেয়ে আমরা বের হচ্ছি। এটা খুবই বেমানান দেখাবে যদি আমরা রিপিটেডলি একই গুনাহ আবার করি। আল্লাহ আমাদের উপর রহম করুন। তাহলে পুরো অর্থটা যদি আমরা শুধুমাত্র বলি, তাহলে কেমন দাঁড়াবে? হে আল্লাহ, নিশ্চয়ই আমি আমার নিজের উপর অনেক বেশি জুলুম করে ফেলেছি, আর তুমি ছাড়া কেউ গুনাহসমূহ ক্ষমা করতে পারে না। কাজেই তুমি আমাকে ক্ষমার মতো ক্ষমা করো এবং আমার উপর দয়া করো। নিশ্চয় তুমি অতি ক্ষমাশীল, অতি দয়ালু। আমরা চেষ্টা করব এই দোয়াটা পড়ার সময় অর্থের গভীরতায় গিয়ে অনুভব করে পড়া। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের এই কোর্সে এতটুকু পর্যন্ত ছিল। পরবর্তীতে অনেকের পরামর্শে দোয়া কুনুতটা যুক্ত করা হয়েছে। তো দোয়া কুনুতের এভাবে শাব্দিক অনুবাদটা আমরা একটু পড়ে যাব। জি, আশা করি আমার সাথে রিপিট করবেন। এখানে কিছু নতুন শব্দ আছে, এটা হয়তো আপনাদেরকে, যারা ইতিমধ্যে জানেন তো আলহামদুলিল্লাহ, যাদের হয়তো একটু জানার দরকার হবে নতুন করে, তারা একটু বারবার করে এটা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জি, আমরা দোয়া কুনুত পড়ছি, আর দোয়া কুনুতের পরে আমরা আজকের ক্লাসে বিরতিতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা অর্থ হে আল্লাহ, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্না নিশ্চয়ই আমরা, আমরা পড়েছিলাম ইন্নি নিশ্চয়ই আমি, এভাবে ইন্না নিশ্চয়ই আমরা, নাস্তাঈনুকা, নাস্তাঈনুকা আপনার কাছে সাহায্য চাই। নাস্তাঈনু আমরা পড়েছিলাম সূরা আল ফাতিহাতে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে ছিল নাস্তাঈন, অর্থাৎ আমরা সাহায্য চাই। এখন এখানে এরপরে শুধুমাত্র কাজ জবর কাজ যুক্ত করা হয়েছে, অর্থাৎ অবজেক্টিভ প্রোনাউন বা কর্মবাচক সর্বনাম যুক্ত করা হয়েছে। হ্যাঁ, নাস্তাইনু আমরা সাহায্য চাই, কা আপনার কাছে, কা আপনার কাছে। তাহলে ইন্না নাস্তাইনুকা নিশ্চয়ই আমরা আপনার কাছে সাহায্য চাই। এরপরে ওয়ানাস্তাগফিরুকা, ওয়ানাস্তাগফিরুকা, ওয়া এবং, এবং শেষে কাফ অর্থ কা। তাহলে মাঝখানে কি থাকলো? নাস্তাগফিরু, নাস্তাগফিরু। দেখেন কিসের সাথে মিলে যায়? নাফআলু, নাস্তাগফিরু। নাফআলু তিনটা বর্ণের সাথে নুন যুক্ত হয়েছে, এজন্য আমরা সহজে চিনতে পারি। বাট এখানে, এখানে আহ পাঁচটা বর্ণের আগে নুন যুক্ত হয়েছে, আমরা কনফিউজ হব না। আমরা দেখবো যে শুরুতে নুন আছে এবং শেষে পেশ আছে, ব্যাস। তাহলে নাফআলু আমরা করি, নাস্তা নাস্তাগফিরু আমরা ক্ষমা প্রার্থনা করি, ক্ষমা চাই। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনাদের মনে আছে প্রথম ক্লাসে আমরা একটা কথা বলেছিলাম যে কোন শব্দের আগে যদি সিন এবং তা বসে, সিন এবং তা বসে, তাহলে চাওয়া অর্থ বোঝায়। যেমন এখানে নাস্তা আইনু আমরা সাহায্য চাই,
নাস্তাগফিরু, এই যে মূলত শব্দ গফুর বা গফার, গফার মানে ক্ষমা করা, মাগফিরা অর্থ ক্ষমা, এই যে গফার অর্থ ক্ষমা, কিন্তু তার আগে সিনটা যুক্ত হয়েছে, ওকে, তখন অর্থ হয়ে যায় ক্ষমা চাওয়া। ক্ষমা চাওয়া, সিনটা যুক্ত হলে ক্ষমা চাওয়া। যেমন বৃষ্টির পানি চাওয়ার উদাহরণ দিয়েছিলাম আমরা, ইসক, ওখানেও দেখবেন মূল শব্দের আগে সিন এবং তা। এভাবে কোনো শব্দের আগে যদি অতিরিক্ত সিন এবং তা যুক্ত হয় তাহলে অর্থ হবে চাওয়া। যে শব্দের আগে যুক্ত হবে সেটা চাওয়া বোঝাবে, ওকে। অনাস্তাগ ফিরুকা, এবং আপনার নিকট ক্ষমা চাই বা ক্ষমা প্রার্থনা করি। অনু উমিনু বিকা, অনুমিনু বিকা, ও অর্থ এবং, নুমিনু আমরা ইমান আনি, নুমিনু, নুমিনু শুরুতে নুন শেষে পেশ, নুমিনু আমরা ইমান আনি, বিকা অর্থ তোমার কাছে, বিকা তোমার কাছে বা তোমার উপর, ওকে। বিকা, কা অর্থ আপনার, আর বি অর্থ তে এ কাছে এমনটা বোঝায়, বাট সৌন্দর্যের জন্য মানে বর্ণনা সৌন্দর্যের জন্য এখানে উপর অনুবাদ করা হয়েছে। অনুমিনু বিকা, এবং আমরা বিশ্বাস রাখি বা ঈমান রাখি, বিকা আপনার উপর। তাহলে আমরা আবার একটু পড়ি, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্না নিশ্চয়ই আমরা, নাস্তাঈনুকা আপনার কাছে সাহায্য চাই, ওয়া নাস্তাগফিরুকা এবং আপনার নিকট ক্ষমা প্রার্থনা করি বা ক্ষমা চাই, ওয়া নুমিনু বিক এবং আপনার উপর বিশ্বাস রাখি, ওয়া নাতাওয়াক্কালু আলাইক, ওয়া নাতাওয়াক্কালু, দেখেন, ওয়া এবং নাতাওয়াক্কালু, নাতাওয়াক্কালু অর্থ আমরা তাওয়াক্কুল করি, হ্যাঁ, তাওয়াক্কুল শব্দটা আমরা পরিচিত, তাওয়াক্কুল শব্দের সাথে আমরা পরিচিত, তো এর সাথে নুন যুক্ত করা হয়েছে, তাহলে নাতাওয়াক্কালু আমরা ভরসা করি, নাতাওয়াক্কালু আমরা ভরসা করি, আলাইকা তোমার উপর, আলাইকা, হ্যাঁ, আলা অর্থ উপর, কা অর্থ তোমার, তাহলে আলাইকা তোমার উপর, ওয়া নাতাওয়াক্কালু এবং আমরা ভরসা করি, আলাইকা তোমার উপর বা আপনার উপরে, অনুসনি আলাইকাল খৈর, অনুসনি আলাইকাল খৈর এবং অনুসনি আমরা প্রশংসা করি, ওয়া অর্থে এবং, নুসনি দেখেন এখানে শুরুতে নুন শেষে পেশ আছে, যে পেশ এখানে হামজার জন্য ইয়ার জন্য দেখা যাচ্ছে না, বাট রয়েছে। অনুসনি এবং আমরা প্রশংসা করি, ঠিক নাফ আলু যেমনটা আমরা করি, এভাবেই নুসনি আমরা প্রশংসা করি, অনুসনি এবং আমরা প্রশংসা করি, আলাইকাল খৈর, আলাইকা আপনার উপরে, খৈর উত্তম, খৈর উত্তম, তাহলে অনুসনি আলাইকাল খৈর এবং আপনার উপর উত্তম প্রশংসা করি। দেখেন এখানে খুবই তাৎপর্যপূর্ণ অর্থ, এরপর বলা হচ্ছে অনাশকুরুকা, অনাশকুরুকা, এখানে আমরা কতগুলো কথা আল্লাহর সাথে বলি। অনাশকুরুকা, ওয়া অর্থ এবং, কা অর্থ আপনার, আর নাশকুরু অর্থ শুকরিয়া জানানো, কৃতজ্ঞতা আদায় করা, হ্যাঁ, কৃতজ্ঞতা জানানো, অনাশকুরুকা এবং আমরা কৃতজ্ঞতা জানাই, তাহলে এটা আমাদের কাছে ক্লিয়ার আশা করি। ওয়া অর্থ এবং, কাফ অর্থ তোমার, নাশকুরু নাফআলু শুরুতে নুন শেষে পেশ, হ্যাঁ, নাশকুরু হচ্ছে নাসারা ইয়ানসুরুর মতো আর কি, তাহলে নাশকুরু আমরা কৃতজ্ঞতা জানাই, তাহলে অনাশকুরুকা এবং আমরা আপনার কৃতজ্ঞতা জানাই, ওয়ালা নাকফুরুক, দেখেন এখানে কি কি আছে, 7টা শব্দ আছে আমরা বলতে পারি। প্রথমত ওয়া অর্থ এবং, এবং লা অর্থ না, ওয়া অর্থ এবং, লা অর্থ না, আর নাকফুরু, কা অর্থ তোমার, এটা যদি আমরা বাদ দেই তাহলে নাকফুরু, রাইট। আমরা আহ অষ্টম ক্লাসে পড়েছিলাম নাসারা ইয়ানসুরু পড়ার সময়, কাফারা ইয়াকফুরু, তাই না, ইয়াকফুরু সে কুফুরি করে বা অবিশ্বাস করে, ইয়াকফুরু না, সেখান থেকে আকফুরু নাকফুরু, তাহলে নাকফুরু, শুধু নাকফুরু অর্থ আমরা অবিশ্বাস করি, শুধু নাকফুরু অর্থ আমরা অবিশ্বাস করি, আর লা নাকফুরু অর্থ হবে আমরা অবিশ্বাস করি না, লা নাকফুরু কা আমরা আপনাকে অবিশ্বাস করি না, ওয়ালা নাকফুরুকা এবং আমরা আপনাকে অবিশ্বাস করি না, ওকে। ওয়ানাখলাউ, ওয়ানাখলাউ, ওয়া অর্থ এবং, নাখলাউ, আমি দুঃখিত এই যে কপি করতে গিয়ে এখানে পেজগুলো মিসিং হয়ে গেছে, অথবা যেখান থেকে কপি করেছি সেখানে পেজ ছিল না, আহ এই জন্য আপনারা পেজটা দেখতে পাচ্ছেন না।
নেক্সট তো আমরা এডিট করে নিব ইনশাআল্লাহ। ওয়ানাখলাউ, এবং আমরা বিতাড়িত করি, বিতাড়িত করি। ওয়ানাতুরুকু, আহ ওয়া অর্থ এবং, আর নাত রুকু অর্থ হচ্ছে আমরা পরিত্যাগ করি। নাত রুকু আমরা পরিত্যাগ করি। একটা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে এই যে নাত রুকু, এখানে কাফেও কিন্তু পেশ রয়েছে। এটা মূলত এই কাফটার অর্থ আবার আপনার না, মানে কাফ অর্থ যে আপনার, ব্যাপারটা এমনটা না। মূলত শব্দের মধ্যেই এই তারকুন মানে হচ্ছে ছেড়ে দেওয়া, হ্যাঁ, তরক করা। আমরা যে বলি তরক করা, সালাদ তরক করা। ওকে, তো এই তরক শব্দটা মূলত আরবি থেকে এসেছে। এখানে তা র কা, কাফ। ওকে, তা র কাফ মূলত মূল বর্ণটাই রয়েছে। তো এই কাফ মানে আপনি, এমনটা নয়। তাহলে অনাতুডুকু, এবং আমরা পরিত্যাগ করি। মাই ইয়াফ জুরুকা, মান মানে যে, ইয়াফ জুরু অবাধ্য হয়, ইয়াফ জুরু অবাধ্য হয়, কা অর্থ তোমার। ওকে, কা অর্থ তোমার। তাহলে মাই ইয়াফ জুরুকা, যে আপনার অবাধ্য হয়। খুবই তাৎপর্যপূর্ণ কথা এখানে বলা হচ্ছে, অনাথটুকু আমরা পরিত্যাগ করি, মাই ইয়াফজুরুকা, যে আপনার অবাধ্য হয়। তাহলে এটা হইতে পারে, আল্লাহ মাফ করুন, কারো বাবা, কারো সন্তান, কারো ওয়াইফ, কারো ভাই, যে কেউ, কাছের আত্মীয়, যে কেউ, সে যদি অবাধ্য হয় তাইলে আমাদের ডিসিশন হবে তাকে পরিত্যাগ করা। আহ আমরা অনেক সময় দেখা যায় যে খুব পার্সিয়ালিটি করে ফেলি, যে আমার আত্মীয় কোনো ভুল করে ফেললে আমরা তার পক্ষ নেই। সো এটা খুবই ডান দিক একজন মুমিনের জন্য। তার তার দৃষ্টিভঙ্গি হচ্ছে যে, যেই অবাধ্য হোক, আত্মীয় অনাত্মীয়, এনিথিং এলস, যেই অবাধ্য হোক, একজন মুমিনের কাজ হচ্ছে তাকে পরিত্যাগ করা। ওকে, তো এগুলো ব্যাখ্যাপূর্ণ বিষয়, মানে পরিত্যাগ মানে কতটুকু রিলেশন মেনটেন করব, সেটা ব্যাখ্যাপূর্ণ বিষয়। বাট আমরা মৌলিকভাবে যেটা বলতে পারি যে, আমার আহ যেই আল্লাহর অবাধ্য হবে, তার সাথে আমার রিলেশনশিপটা একজন মুমিনের সাথে রিলেশনশিপের মতো হবে না। আচ্ছা, তাহলে অনাত্রিকু মাইয়াফ জুরুক, আমরা পরিত্যাগ করি তাকে যে আপনার অবাধ্য হয়। এরপরে আল্লাহুম্মা ইয়াকা না'বুদ ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদ ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদ। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইয়াকা না'বুদু, এটা আমাদের পরিচিত। ইয়াকা, আমরা একমাত্র আপনারই, না আবুদু, ইবাদত করি। সূরা ফাতিহাতেও আমরা এমনটা পড়েছি। ইয়াকা না আবুদু, আমরা একমাত্র আপনারই, আপনারই ইবাদত করি। ওয়ালাকা নুসাল্লি, ওয়া অর্থ এবং, লাকা অর্থ আপনার জন্য, হ্যাঁ, লাহু লাহুম, লাকা লাকুম, তাই না? লাকা আপনার জন্য, এবং আপনার জন্য নুসল্লি, আমরা নামাজ পড়ি, হ্যাঁ। নুসল্লি, নুসল্লি অর্থ আমরা নামাজ পড়ি। ওয়ানাস জুদু, ওয়ানাস জুদু, দেখেন, ওয়া অর্থ এবং, নাস জুদু, এই সিজদা থেকে এসেছে এটা, হ্যাঁ। সিজদা থেকে এটা, সিজদা থেকে এটা এসেছে। নাস জুদু, ঠিক যেমনটি নাফ আলু, নাফ আলু শুরুতে নুন শেষে পেশ, নাস জুদু শুরুতে নুন শেষে পেশ, সুজুদ। ওকে, ওয়ানাস জুদু, এবং আমরা সিজদা করি। ও ইলাইকা, দেখেন এখানে তিনটা শব্দ, ও অর্থ এবং, ইলা অর্থ দিকে, কা অর্থ তোমার। তাহলে ওয়া ইলাইকা, তোমার বা আপনার, ওয়া ইলাইকা এবং আপনার দিকে, নাস আ, আমরা ধাবিত হই, হ্যাঁ। নাস আ, আমরা ধাবিত হই। ওকে, দেখেন এটা এখানেও কিন্তু শেষে পেশ আসলে, কিন্তু হরফে ইল্লাত থাকার কারণে, আমরা শিখেছিলাম হরফ ইল্লাত হচ্ছে আলিফ ওয়া ইয়া। কোন একটা থাকলেই সেখানে দেখবেন যে আপনি আসলে একদম এক্সাক্ট বিষয়টা আর খুঁজে পাচ্ছেন না, হ্যাঁ। ওকে, তো শুরুতে নুন শেষে পেশ, এখানে আসলে এমনটাই আছে। তো নাস আ অর্থ আমরা ধাবিত হই, এই জন্য আমরা অর্থটা এসেছে, রাইট। নাস আ, আমরা ধাবিত হই। ওয়া নাহফিদু, এবং আমরা দ্রুতগামী হই। ওয়া নাহফিদু, এবং আমরা দ্রুতগামী হই। ওয়া নারজু, এবং আমরা আশা করি। ওয়া নারজু, ওয়া অর্থ এবং, নারজু যেমন নাফআলু, এখানে শেষে নুন শেষে পেশ, শুরুতে নুন শেষে পেশ। ওকে, নারজু, আমরা আশা করি। রহমাতাক, তোমার অনুগ্রহের। রহমা অর্থ অনুগ্রহ, আর কা অর্থ আপনার। ওকে, রহমাতাক, আপনার অনুগ্রহের। তাহলে অনারজু রহমাতাক, আমরা আপনার অনুগ্রহ আহ প্রত্যাশা করি, কামনা করি। ওয়ানাকশা আযাবাক, ওয়ানাকশা আযাবাক, ওয়ানাকশা, ওয়া এবং,
নাকশা আমরা ভয় পাই, এই যে আমরা খুশু বলি, হ্যাঁ, খুশু শব্দটা এই খুব কাছাকাছি, মানে এটা এটা একই রকম, প্রায় মানে একই মূল বর্ণ থেকে এসেছে। তো নাকশা মানে ভয়, ভয় পাওয়া, হ্যাঁ, খফিয়াতিল্লাহ, খফিয়া, যেমন কোথায় সূরা বনী ইসরাঈলের দিকে আল্লাহ বলছেন যে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খশিয়াতা ইমলাক, খশিয়া, হ্যাঁ, খশিয়া মানে হচ্ছে ভয়, যে তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয় হত্যা করো না, হ্যাঁ, আমরা অনেকে এই রোগে আক্রান্ত, আল্লাহ আমাদের রহম করুন। তাহলে অনাকশা অর্থ আমরা ভয় পাই। আযাবাক, আযাবাক অর্থ হচ্ছে আমার আমার শাস্তি, হ্যাঁ, আপনার শাস্তি। আযাবা অর্থ শাস্তি, কা অর্থ আপনার, তাহলে আযাবাক আপনার শাস্তি। ওয়ানাখশা আযাবাক, আমরা আপনার শাস্তিকে ভয় পাই। ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক, ইন্না নিশ্চয়ই, আযাবাকা, আযাব অর্থ শাস্তি, কা অর্থ আপনার, তাহলে নিশ্চয়ই আপনার শাস্তি, বিল কুফারি, বা অর্থ হচ্ছে সাথে, কাছে, জন্য, হ্যাঁ, আর কুফার মানে অবিশ্বাসী, যে কুফরি করে তাকে বলা হয় কুফার। ওকে, বিল কুফারি অবিশ্বাসীদের জন্য, মুলহিক নির্ধারিত, হ্যাঁ, বিল কুফারি মুলহিক, আহ অবিশ্বাসীদের জন্য অবধারিত। আচ্ছা, এই দোয়াটা আসলে আমরা দেখলাম যে অনেকগুলো শব্দ নতুন নতুন রয়েছে, আমরা একটু মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি একটু চেষ্টা করছি যে আমরা যদি একটু অর্থ অনুভব করে করে পড়ি, ধীরে ধীরে পড়ি, তাহলে ব্যাপারটা কেমন হতে পারে এর একটা ধরন, হ্যাঁ, ওকে, ভিন্নও হতে পারে, বাট জাস্ট আমরা একটু ট্রাই করে দেখবো যে আমরা একটু অর্থ ফিল করে করে একটু ভেঙে ভেঙে পড়বো। ওকে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক ওয়া নাস্তাগফিরুক ওয়া নু'মিনু বিক, অথবা আমরা এতটুকু না থেমে থেমে যদি একটু বেশি করে পড়ি, কোনো সমস্যা নেই। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিক ওয়া নাতাওয়াক্কালু আলাইক ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুক ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদ ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদ ওয়া নারজু রাহমাতাক ওয়া নাখশা আযাবাক, ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। ওকে, আমরা যেমন ভাবে পড়ি, মূল কথা হচ্ছে আমরা চেষ্টা করব এই শব্দের অর্থগুলো মুখস্থ করে নেয়ার, এবং সালাতে এটা পড়ার সময় এগুলো অনুভব করে পড়ার জন্য। মানে অনেক তাৎপর্যপূর্ণ অর্থ কিন্তু এই দোয়ার মধ্যে রয়েছে। আল্লাহ আমাদেরকে অনুধাবনের তৌফিক দান করুন। সম্মানিত ভাই এবং বোনেরা, আহ আলহামদুলিল্লাহ, আমরা আমাদের দশম ক্লাসের আজকের ব্যাকরণ অংশ ছাড়া বাকি অংশটা শেষ করলাম। আমরা এবার 5 মিনিট বিরতিতে যাবো ইনশাআল্লাহ, এসে আমরা ব্যাকরণ অংশ শেষ করব। আর আপনাদের যে চূড়ান্ত কুইজের প্রশ্নটা দেওয়া হবে আজকের ক্লাসের পরে, এই কুইজের মধ্যে দশম ক্লাসটা অন্তর্ভুক্ত হবে না, নবম ক্লাস পর্যন্ত সিলেবাস থাকবে। জি, আমরা 5 মিনিট বিরতিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আশা করি ভালো আছেন। আজকের ক্লাসে আমরা বিরতির পর আবার ফিরে এসেছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের দশম ক্লাসের ব্যাকরণ অংশে আমরা সামিয়া ইয়াসমাউ এর ফর্ম প্র্যাকটিস করব। এই কোর্সের জন্য 43 ধরনের বাব থেকে নেয়া 4টি বাবের সর্বশেষ বাব আমরা পড়বো আজকে, সামিয়া ইয়াসমাউ। এবং আমরা যদি এটাকে ঠিক জবরদের পেশ দিয়ে ডিফাইন করি, তাহলে আমরা দেখবো সামিয়া, এখানে শেষের আগের বর্ণে আছে জের, এবং ইয়াসমাউ এটা শেষের আগের বর্ণে জবর। তাহলে এই ফর্মটা হচ্ছে জের জবর। প্রথমটা ফাতাহা ইয়াফতাহু ছিল জবর জবর, এরপরে নাসরা ইয়ানসুরু ছিল জবর পেশ, এরপরে দরাবা ইয়াদরিবু ছিল জবর জের, এবং আজকে সামিয়া ইয়াসমাউতে জের জবর। ওকে, আর এটা বহুবচন নিয়ে কিছুটা শিখবো ইনশাআল্লাহ। জি। সামিআ ইয়াসমাউ, সামউন অর্থ শ্রবণ করা, সামউন অর্থ শ্রবণ করা। ওকে, বরাবরের মতো আমরা একটু প্র্যাকটিস করব। আমি আশা করবো আপনারা আমার সাথে একটু প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। এই শব্দটা কোরআনে প্রায় 100 বার মতো এসেছে। জি, ফেলে মাদি বা অতীতকালীন ক্রিয়া, সামিআ,
সে শুনেছে। ওকে, সামিয়া সে শুনেছে। তবে আমি একটু বলে রাখি যে কারো মেয়ের নাম যদি সামিয়া হয়, আহ, মানে এটা কিন্তু ঠিক এই শব্দটাই না। সামিয়া এখন যেটা বললাম ঠিক এই শব্দটা না, শব্দটাকে আমরা শেষে বলবো ইনশাআল্লাহ। ওকে, সামিয়া সে শুনেছে, সামিউ তারা শুনেছে, সামিতা তুমি শুনেছো, সামিতুম তোমরা শুনেছো, সামিতু আমি শুনেছি, সামিনা আমরা শুনেছি, সামিআত সে শুনেছে, সে একজন মহিলা। ওকে, ফেলে মুদররে বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়া, ইয়াসমাউ সে শুনে বা সে শ্রবণ করে। ওকে, আমার মনে হয় শুনে শব্দটা বেশি ইজিয়ার হবে। ইয়াসমাউনা তারা শুনে, তাসমাউ তুমি শুনো, তাসমাউনা তোমরা শুনো, আসমাউ আমি শুনি, নাসমাউ আমরা শুনি, তাসমাউ সে শুনে, সে একজন মহিলা। ওকে, ফেইলে আমর বা আদেশ সূচক ক্রিয়া, ইসমা তুমি শুনো, ইসমাউ তোমরা শুনো। ওকে, ফেইলে নাহি বা নিষেধ সূচক ক্রিয়া, লা তাসমা তুমি শুনো না, লা তাসমাউ তোমরা শুনো না। দেখেন লা তাসমাউ শব্দটা আপনারা কোথায় পড়েছেন? 41 নম্বর সূরা, 41 নম্বর সূরা, আহ এইটাতে সূরা হামিম আস-সাজদা, এখানে কাফেরদের বিষয়ে বলা আছে, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। তারা বলতো যে তা কাফেররা বলেছিল লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআন তোমরা শুনো না, হ্যাঁ লা তাসমাউ তোমরা শুনো না। ওকে, জাস্ট আমরা একটা ব্যবহার দেখলাম। এরপর সামিউন শ্রোতা, যিনি শুনেন, সামিউন শ্রোতা। আর কারো নাম যদি ঠিক সামিউন, এটা হচ্ছে পুরুষ শ্রোতা। এটাকে যদি আমরা ফিমেল করি, মহিলা শ্রোতা হচ্ছে সামিআতুন। হ্যাঁ, সামিআতুন। সো কারো নাম যদি সামিয়া হয়, মূলত এই এই শব্দটাই হয়। হ্যাঁ, সামিআতুন শেষে গোলতা, থেমে গেলে সামিআহ, সামিয়া আহ। হ্যাঁ, ওকে, নামটা সাধারণত এভাবে হয়। ওকে, এনিওয়ে, তাহলে সামিউন শ্রোতা, মাসমুউন যেটা শোনা হয়, আর সামউন শোনা। খুব কমন প্র্যাকটিস। সামিয়া ইসমাউল আর একটা উদাহরণ হচ্ছে আলিমা, জানা। ওকে, ইলমুন জানা। আমরা প্র্যাকটিস করবো, এটা কোরআনে অনেকবার আসে, 500 বারের বেশি বার এসেছে। ওকে, ফেলে মাধ্যমে অতীতকালীন ক্রিয়া, আলিমা সে জেনেছে, আলিমু তারা জেনেছে, আলিমতা তুমি জেনেছো, আলিমতুম তোমরা জেনেছো, আলিমতু আমি জেনেছি, আলিমনা আমরা জেনেছি, আলিমাত সে জেনেছে, সে একজন স্ত্রী। ওকে, আলিমাত। আচ্ছা, আপনারা কি কেউ একজন বলবেন আমাকে আলিমাত শব্দটা আমরা কোরআনে কোথায় পড়েছি? আমরা একটু কোরআন থেকে ঘুরে আসবো। 30তম পারা শুরুর দিকে আছে, কেউ একজন সাহস করে একটু বলেন। সূরা ইনফিতরে। রাইট, সূরা ফিতর। ওকে, আমরা সূরা ফিতরে চলে আসি। এখানে বলা হয়েছে আলিমাত নাফসুন মা কদ্দামাত ওয়া আখরাত। রাইট, এই যে আলিমাত জেনেছে। হ্যাঁ, আমরা দেখলাম যে আলিমাত হচ্ছে ফিমেল, জেনেছে সে একজন মহিলা। ওকে, এখানে বলা হচ্ছে আলিমাত সে জেনেছে, নাফসুন আহ নাফসুন মানে অন্তর বা নিজ, প্রত্যেকটি অন্তর আহ জানবে। এখানে জানবে কেন আমরা বলছি, কারণ এর আগে বলা হয়েছে ইদা। ওকে, আমরা শিখেছি যে ইদা আসার কারণে অতীতের অর্থ দেয়। ও ইদাল কুবুর বুসিরত, যখন কবরগুলো উন্মোচিত করা হবে, কবরগুলো খুলে ফেলা হবে, এবং সেই ইজাটাই রয়ে গেছে। আলিমাত জানতে পারবে, যদিও এটা অতীতের শব্দ, বাট ইজা আসার কারণে এই ইফেক্টটা রয়ে গেছে। আলিমাত জানবে, নাফসুন অন্তর। এই যে নাফসুন শব্দটা শাব্দিক ভাবে ফিমেল। ওকে, স্ত্রীলিঙ্গবাচক শব্দ।
এইটার কারণে এখানে কি হয়েছে, আলিমাত হয়েছে। ওকে, আলিমাত, এখানে কিন্তু আলিমা হয় নাই। নাফসুন শব্দটা শাব্দিক ভাবে স্ত্রীলিঙ্গবাচক শব্দ। আমরা শিখেছিলাম যে আরবিতে সকল বিশেষ্য বা ক্রিয়াপদ হয় সেটা পুল্লিঙ্গ হবে না হয় স্ত্রীলিঙ্গ হবে। ওকে, সো নাফসুন শব্দটা স্ত্রীলিঙ্গবাচক শব্দ, এই জন্য এটা আলিমাত হয়েছে। ওকে, সলাৎ শব্দটা স্ত্রীলিঙ্গবাচক শব্দ, কদ কমাতিস সলা, এটা আমরা স্ত্রীলিঙ্গ, এটা খুব সহজে বোঝা যায় কারণ এর শেষে গোলতা রয়েছে। কিন্তু নাফসুন এটা সহজে বোঝা যায় না, এটা জাস্ট শব্দটাই স্ত্রীলিঙ্গবাচক শব্দ। আমরা এতটুকু জেনে রাখবো যেন কনফিউশন না হয়, এই জন্য আমরা এটা একটু বললাম। ওকে, সো আলিমাত, সে জেনেছে, সে একজন মহিলা। এরপরে ফেইলে মুদরে বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়া, ইয়ালামু, সে জানে, ইয়ালামুনা তারা জানে, তাআলামু তুমি জানো, তাআলামুনা তোমরা জানো। হুম, এরপরে আলামু আমি জানি, না আলামু আমরা জানি, তাআলামু সে জানে, সে একজন মহিলা। ওকে, এই তাআলামুনা কিন্তু কোরআনে অসংখ্য অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন। আচ্ছা, ফেল আমল বা আদেশ সূচক ক্রিয়া, ইলামু তুমি জানো, ইলামু তোমরা জানো। ফেলে নাহি বা নিষেধ সূচক ক্রিয়া, লা তাআলাম তুমি জেনো না, লা তাআলামু তোমরা জেনো না। ওকে, আলিমুন যিনি জানেন, মালুমুন যেটা জানা হয়, ইলমুন জানা। এই যে আলেম আমরা যেটাকে বলি সাধারণভাবে সাধারণত কেউ যদি মাদ্রাসায় পড়েন তাদেরকে অনেক ক্ষেত্রে আলেম বলা হয়, এই শব্দটা আমরা ব্যবহার করি, হ্যাঁ, আলিমুন জ্ঞানী। আর আল্লাহর ক্ষেত্রে যেটা আমরা কিন্তু এই শব্দটা ব্যবহার করি না, আল্লাহর ক্ষেত্রে আমরা ব্যবহার করি আলিমুন। ওকে, আলিমুন, আইন জবর আ, লাম ইয়াজের লি, মিম পেশ দুই পেশ মুন, আলিমুন। আলিমুন অর্থ সাধারণ জ্ঞানী, এটা জাস্ট সাধারণ জ্ঞানী। কিন্তু আল্লাহর ক্ষেত্রে যেটা ব্যবহৃত হয়, আলিমুন অর্থ হচ্ছে অনেক জ্ঞানী। ওকে, এবার আসি আমল করা। ওকে, এটা আসামি আসমাউর একটা উদাহরণ, এটা কোরআনে 300 বারে বেশি এসেছে। ফেলে মাদি বা অতীতকালীন ক্রিয়া, আমিলা, এটা কিন্তু জাস্ট মিম লামটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? আলিমা হচ্ছে আইন লাম মিম, আর আমিলা হচ্ছে আইন মিম লাম। ওকে, আমিলা সে আমল করলো, আমিলু তারা আমল করলো, আমিলতা তুমি আমল করলে, আমিল তুম তোমরা আমল করলে, আমিল তু আমরা আমল করলাম, আমিল না আমরা আমল করলাম, আমিলাত সে আমল করলো, সে একজন মহিলা। ফেলে নাহি বা নিষেধ সূচক ক্রিয়া, ইয়া সরি সরি ফেল মুদরে বা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়া, ইয়া আমালু সে আমল করে, ইয়া আমালু না তারা আমল করে, তা আমালু তুমি আমল করো, তা আমালু না তোমরা আমল করো, আমালু আমি আমল করি, না আমালু আমরা আমল করি, তা আমালু সে আমল করে, সে একজন মহিলা। প্রসঙ্গত, আহ আমাদেরকে পবিত্র কোরআনে অসংখ্য জায়গাতে আমল করতে উৎসাহিত করা হয়েছে। আহ আমরা যদিও এই এই বিশ্বাস পোষণ করি যে আহ আমলই আমাদের আল্লাহ তাআলার আযাব থেকে রক্ষার একমাত্র ওয়ে না, যদি না আল্লাহ তাআলা আমাদের উপর অনুগ্রহ করেন। অর্থাৎ আমাদের আমল যতটুকুই হোক, আল্লাহ আমাদেরকে অনুগ্রহ না করলে আমাদের মুক্তির শুধুমাত্র আমলের মাধ্যমে মুক্তি পাওয়ার উপায় নাই। এরপরও আমাদেরকে কোরআনের বিভিন্ন জায়গাতে বেশি বেশি আমল করতে উৎসাহিত করা হয়েছে। একটা উদাহরণ চলুন চলুন দেখে আসি। আহ কোথায় যাব আমরা? রাতে সূরা ওয়াকিয়া পড়ার বিষয়ে উৎসাহিত করা হয়েছে। ওকে, আমরা সূরা ওয়াকিয়াতে একটু ঘুরে আসব। আপনারা জানেন যে সূরা ওয়াকিয়াতে 3 ধরনের মানুষের কথা উল্লেখ করা হয়েছে। একদম প্রথম হচ্ছে মুকাররবুন, দ্বিতীয়টা আসহাবুল ইয়ামিন, এবং সর্বশেষ আহ আসহাবুশ শিমাল। ওকে, তো এখানে আমরা যেটা দেখব যে মুকররবিন যারা আল্লাহ তাআলার বেশি নৈকট্য প্রাপ্ত, তাদের জান্নাতে বেশ কিছু বর্ণনা দেয়া হয়েছে। আহ বেশ কিছু বর্ণনা, শিক্ষাগত বর্ণনা দেয়া হয়েছে। এরপরে এটা হচ্ছে 24 নম্বর আয়াতে বলা হচ্ছে জাযাআম বিমা কানু ইয়ামালুন। হ্যাঁ, জাযাআম, এই প্রতিদানটা, বিমা এই জন্য যে
কানু ইয়ামালুন, তারা আমল করতো। হ্যাঁ, এই যে ইয়ামালুন, ওকে, ইয়ামালুন, এখানে কানু ইয়ামালুন আসার কারণে আমরা অতীতের ইউজ টু বুঝাই, যেটা আহ প্রায় করতো তারা। আমরা ফরমেশন শিখেছিলাম কানা ইয়ামালু, ওকে, কানা ইয়াফালু, এই ফরমেশনে কানু ইয়ামালুন, তারা করতো। এই যে এত এত মুকররবিনদের প্রতিদান, এটা কেন? এটা এই জন্যে যে তারা আমল করত, এবং এটা কোরআনে বেশ কিছু জায়গাতে আপনি এই পরিভাষা পাবেন আপনারা, ওকে। যে সময় তো ভাই বোনেরা, তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি এখানে সেটা হচ্ছে যে আমাদেরকে বেশি আমলে উৎসাহিত করা হচ্ছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ফেল আমল বাধা ক্রিয়া, ইমাল, তুমি আমল করো, ইমালু, তোমরা আমল করো। ফেলে নাহি বা নিষেধ সুযোগ ক্রিয়া, লা তা'মাল, তুমি আমল করো না, লা তা'মালু, তোমরা আমল করো না। আমিলুন, যিনি আমল করেন, মামুলুন, যেটা আমল করা হয়, আমালুন, আমল করা, ওকে। আচ্ছা, এছাড়াও আমরা সূরা আসরে পড়েছিলাম, তাই না? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই যে আমিলু দেখতে পাচ্ছি আমরা, জি। তো ভাই এবং বোনেরা, আমরা আরেকটা প্র্যাকটিস এখানে করব, সেটা হচ্ছে রহম করা বা দয়া করা, রহমা, হ্যাঁ, রহমা বা দয়া করা, ওকে। ফেলে মাদি বা আদেশসূচক অতীতকালীন ক্রিয়া, রহিমা, সে দয়া করলো, রহিমু, তারা দয়া করলো, রহিমতা, তুমি দয়া করলে, রহিম তুম, তোমরা দয়া করলে, রহিম তু, আমি দয়া করলাম, রহিম না, আমরা দয়া করলাম, রহিমাত, সে দয়া করলো, সে একজন মহিলা, ওকে। তো ভাই বোন বলেন, আমরা একটু রিকোয়েস্ট করব, আপনারা এই কোর্স শেষেও এই প্র্যাকটিসটা চলমান রাখবেন, যেন আপনারা মনে রাখতে পারেন, নতুবা আশঙ্কা আছে এগুলো ভুলে যাওয়ার। ফেলে নাহি বা অতীত, ফেলে মুদররে বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়া। ইয়ার হামু, সে দয়া করে, ইয়ার হামু না, তারা দয়া করে, তার হামু, তুমি দয়া করো, তার হামু না, তোমরা দয়া করো, আর হামু, আমি দয়া করি, নার হামু, আমরা দয়া করি, তার হামু, সে দয়া করে, সে একজন মহিলা, ওকে। ফেলে আমর বা আদেশ সূচক ক্রিয়া, ইরহাম, তুমি দয়া করো। এই যে আমরা পড়েছিলাম ওয়ারহাম নি, ওয়া বাদ দিলে ইরহাম নি, নি মানে তো আমাকে, এটা বাদ দিলাম, তাহলে মূল থাকে ইরহাম। আমরা এই শব্দটাই পড়েছি আজকে, হ্যাঁ, ইরহাম, তুমি দয়া করো, ইরহামু, তোমরা দয়া করো। ফেলে নাহি বা নিষেধ সূচক ক্রিয়া, লা তারহাম, তুমি দয়া করো না, লা তারহামু, তোমরা দয়া করো না। রহিমুন, দয়াকারী, এটা সাধারণ দয়াকারী, হ্যাঁ, আল্লাহর জন্য ব্যবহৃত হয়। রহিমুন, ওকে, রহিমুন অর্থ মানে অনেক বেশি দয়াবান। আর রহিমুন, এটা সাধারণভাবে মানুষের ক্ষেত্রে বলা হচ্ছে, রহিমুন, দয়াকারী। মারহুমুন, যার উপর দয়া করা হয়। রহমান, দয়া করা। আচ্ছা, সামিয়া ইয়াসমাউ এর এই চারটি শব্দ মনে রাখার একটা ওয়ে আছে, কেমন? আহ সামিয়া অর্থ শোনা। দেখেন, একজন মুত্তাকি কি করবে? সামিয়া, সে প্রথমে শুনবে, সে আমরা জানি যে হাদিসে যেটা বলা হচ্ছে আর দিনুন নাসিহা, দিন হচ্ছে উপদেশ, উপদেশ পেশ করা। এরপরে কোরআনে বেশ কিছু জায়গাতে ফাগাক্কির বলা হয়েছে, মানুষকে উপদেশ দিতে উৎসাহিত করা হয়েছে। তো একজন মুমিন মুত্তাকি উপদেশ শুনবে, যখনই সে শুনবে তখনই সে কি হবে? বিষয়টা সে জেনে যাবে, হ্যাঁ। তো সামিয়া থেকে চলে আসলো আলিমা, ওকে, সে জানবে, জানার পরে সে এটা কি বসে থাকবে না, সেটা আমল করবে। সো আমিলা, প্রথমে সামিয়া শুনলো, এরপরে সে জানবে, আলিমা, সে আমল করবে, আলিমা, আমিলা, আর এই যে আমল সে করলো, এর প্রতিদান হিসাবে আল্লাহ তাআলা তার উপর দয়া করবেন। তো রহিমা, ওকে। তাহলে প্রথমে সে শুনবে, সামিয়া, আমল করবে, জানবে, আলিমা, আমল করবে, আমিলা, আর এরপর আল্লাহ দয়া করবেন তার উপর, রহিমা, কিভাবে মনে রাখতে পারি? আমার তো ভাই বোন বলেন, আমরা ক্লাসের শেষের দিকে চলে এসেছি। দুই প্রকারের বহুবচন আমরা এবার একটু দেখবো। আজকে ক্লাসে বেশ কিছু স্লাইডে আপনারা অনিয়মিত বহুবচন এভাবে দেখেছেন, ওকে। সো কোন শব্দকে বহুবচন কিভাবে করা যায়? দুই ভাবে করা যায়। একটা হচ্ছে যে বলা হয় জুমা, এক নম্বর যেটা জুমা সালেম বা নিয়মিত বহুবচন, রেগুলার প্লুরাল। এটা কেমন? এক বচন যেটা থাকে, এক বচনে কোন রকম কোন ভাঙ্গা ছাড়া, পরিবর্তন ছাড়া, এর সাথে কিছু শব্দ মিলে, সাধারণত সেটা ওয়ানুন বা ইয়ানুন হয়, যুক্ত হয়ে বহুবচন হয়। যেমন মুসলিমুন, একজন মুসলমান, এর বহুবচন হচ্ছে মুসলিমুন অথবা মুসলিমিন, ওকে।
কাফিরুন একজন কাফের, এর বহুবচন কাফিরুন বা কাফিরিন। এখানে মূল যে এক বচনটা সেটার মধ্যে কোনো ভাঙচুর হয় না, জাস্ট শেষে ওয়ান ব্যঞ্জন যুক্ত হচ্ছে। যেমন আপনি একটু আগে আমরা পড়েছি আলিমুন একজন আলেম, তাহলে অনেকজন আলেম আলিমুন। ওকে। রহিমুন একজন দয়াকারী, তাহলে রহিমুন। এটা হচ্ছে জুমা সালেম বা রেগুলার রেগুলার প্লুরাল, সুষম বহুবচন। আর অনিয়মিত বহুবচন হচ্ছে যেটাকে জুমা মুকাসসার বলা হয়, জুমা মুকাসসার বলা হয় অনিয়মিত বহুবচন, বা ব্রকেন প্লুরাল। ওকে, ব্রকেন প্লুরাল, ভাঙা বহুবচন। এখানে কি হয়, এক বচন যেটা থাকে সেটা ভেঙে যায়। এক বচন যেটা থাকে, হয় এর আগে কিছু যুক্ত হয়, না হয় পর সে মাঝে কিছু যুক্ত হয়। তো এইভাবে এটা ভেঙে গেলে সেটাকে বলা হয় অনিয়মিত বহুবচন বা জুমআ মুকাসসার বা ব্রোকেন প্লুরাল। ওকে। যেমন ধরেন আমরা আজকে দেখেছি নাফসুন শব্দটা এক বচন, বহুবচন নুফুসুন, মাঝখানে ওয়াও যুক্ত হয়েছে। আংফুস এটা মাঝখানে শুরুতে আলিফ হামজা যুক্ত হয়েছে, তার প্রথমে যে পেশ ছিল সেটা ভেঙে গেছে। এরপরে জাম্বুন জুনুবুন, হ্যাঁ আজকে আমরা পড়েছি ওয়ালা ইয়াগফিরু যুনুবা। ওকে। জাম্বুন এক বচন, জুনুব মাঝখানে ওয়াও ঢুকে গেছে, সো এই যে তার তার যে এক বচন ফর্মটা সেটা ভেঙে গেছে বা পরিবর্তন হয়ে গেছে, সো এইভাবে বহুবচন হতে পারে। আচ্ছা, এখানে একটা নিয়ম লিখে আছে নিচে হলুদ কালার করে, অনিয়মিত বহুবচনে ক্রিয়ার কাল এক বচন স্ত্রীবাচক হয়। ব্যাপারটা কেমন, সাপোজ যদি কোথাও আহ নিয়মিত বহুবচন কোথাও সাবজেক্ট হয়, তার জন্য যে ক্রিয়াপদ সেটাও বহুবচন হবে। ওকে। আর কোথাও যদি এই যে অনিয়মিত বহুবচন সাবজেক্ট হয়, তাহলে তার জন্য ক্রিয়াপদটা বহুবচন না হয়ে এক বচন স্ত্রীবাচক হয়। এবং হচ্ছে এটা শুধুমাত্র ক্রিয়াপদের ক্ষেত্রেই না, গুণ বোঝানোর জন্য। আচ্ছা, আমি একটু সহজ করে বলি, দেখেন আল্লাহ তাআলা যে গুণবাচক নাম সমূহ রয়েছে, ওকে, এটা বলা হয় আসমাউল হুসনা। ওকে। আল আসমাউল হুসনা, এই যে আসমা ও অর্থ হচ্ছে নাম সমূহ। ওকে। ইসমুন নাম এর বহুবচন হচ্ছে আসমাউন, এটা আপনারা শিখেছেন। ইসমুন নাম এর বহুবচন হচ্ছে আসমাউন। এই বহুবচনটা হচ্ছে ব্রোকেন প্লুরাল বা অনিয়মিত বহুবচন, দুই নম্বর যেটা। এই জন্য এর সাথে যে গুণবাচক শব্দ যুক্ত হচ্ছে হুসনা, এই শব্দটা কিন্তু এক বচন স্ত্রীলিঙ্গবাচক। হুসনা আমরা শিখেছিলাম, হুসনা অর্থ হচ্ছে সুন্দরী, রাইট? আহসান অনেক সুন্দর, এর স্ত্রীলিঙ্গ হচ্ছে হুসনা। ওকে। তাহলে আমরা এতটুকু জেনে রাখি যে অনিয়মিত বহুবচনে ক্রিয়ার কাল এক বচন স্ত্রীবাচক হয় বা গুণ প্রকাশের জন্য কিভাবে হয়। ওকে। এবার আমরা একটু প্র্যাকটিস দেখবো। দেখেন আমরা খুব বেশি বাকি না আজকের ক্লাসে। হুয়া হুম আমরা এটা পড়েছিলাম, তাই না? সে, তারা, তুমি, তোমরা, আমরা। এখন আমরা যদি একটু একটু বাক্য গঠন করি কেমন হবে, এই যে বহুবচন এক বচন দিয়ে, সে একজন মুসলিম, তাহলে আরবি কি হবে, হুয়া মুসলিমুন। হুয়া এক বচন, মুসলিমুন এক বচন। তারা মুসলমান, তাহলে হুম মুসলিমুন। দেখেন হুমটা বহুবচন, মুসলিমুনও বহুবচন। ওকে। তুমি মুসলমান, আনতা মুসলিমুন। আর তোমরা মুসলমান, আনতুম মুসলিমুন। ওকে। আমি মুসলমান, আমরা মুসলমান, নাহনু মুসলিমুন। ওকে। ওকে। তো ভাই এবং বোনেরা, তাহলে আমরা এইভাবে ছোট্ট একটু বাক্য দেখলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় স্লাইডে আমরা চলে আসছি। এটা আসলে বেশি প্রিয়, কারণ এই কোর্সের অলমোস্ট শেষ স্লাইড। অলমোস্ট বলতে আসলে শেষ, কালকে আমরা একটা রিভিউ ক্লাস করবো, সেটা তো জাস্ট রিভিউ ক্লাস। সো এই কোর্সের একদম শেষ স্লাইড। এখানে আমরা কি কি অনেকগুলো নতুন শব্দ শিখেছি, তার মধ্যে কিছু শব্দ এখানে আনা হয়েছে। আল মানে পরিবার অনুসারী, আল পরিবার বা অনুসারী। কামা যেমন, কামা যেমন ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম। নাফসুন নিজ, নাফসুন নিজ। কাসিরুন অনেক, কাসিরুন অনেক। যুনুবুন পাপ সমূহ, যুনুবুন পাপ সমূহ, যুনুবুন পাপ সমূহ। ওকে। রহিমা দয়া করা, গফুর ক্ষমাশীল, সামিয়া শ্রবণ করা, আলিমা জানা, আমিলা আমল করা। জি আলহামদুলিল্লাহ, এই সবগুলো শব্দ কোনটা কতবার এসেছে সেটা দেখানো হয়েছে।
সবকিছু মিলে আমরা এই কোর্সে 134টা শব্দ, অ্যাকচুয়ালি আমরা এর থেকে বেশি পড়েছি, কিন্তু পুনরাবৃত্তি হওয়া 134টা শব্দ এখানে আনা হয়েছে, যা কোরআনের মোট শব্দ 77,437-এর মধ্যে 47,123, অর্থাৎ কোরআনের প্রায় 60.9 ভাগ শব্দ সাথে আমরা পরিচিত হয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের কাজ হচ্ছে এগুলা, আহ যদি আমরা এখনই মনে করি যে এখনই কোরআনের 60 ভাগ শব্দ বের করে ফেলতে পারবো, এটা আপনি যদি আগে পড়ে থাকেন তাহলে হয়তো পারবেন, কিন্তু আমরা সবগুলো শব্দ এখন আসলে পারবো না। আমরা যদি আস্তে আস্তে বের করা শিখি, প্র্যাকটিস করি, তাইলে আস্তে 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 তখন সেটা আমাদের জন্য সম্ভবপর হবে ইনশাল্লাহ। এটার জন্য অনেক বেশি প্র্যাকটিস দরকার। যেটা আমার খুব বেশি করার নেই কিছু এখানে। আপনাদের যার যার ব্যক্তিগত উদ্যোগে করার সুযোগ আছে। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। এই সময় তো ভাই বোন বোনেরা, তাহলে আমাদের ঘোষণা হচ্ছে আজকে ক্লাস শেষে আমরা কিছুক্ষণ পরেই, হয়তো 10-15 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আপনাদের কুইজের প্রশ্ন দিয়ে দিব। কুইজে তখন যিনি দিবেন তিনি একবারে ঢুকে কুইজ শেষ করে বের হয়ে চলে আসবেন। ব্যাপারটা এরকম করবেন না যে আমি দেখি কোশ্চেনটা, পরে দেখে আবার প্রস্তুতি নিয়ে আবার দিব। আশা করি এই খেয়ানতটাকে করবেন না ইনশাল্লাহ। তো এবং যখন কুইজ দিবেন আপনি, কুইজ দেওয়ার সময় নিজের জ্ঞান ছাড়া কোনো লেকচার পিডিএফ প্রিন্ট অথবা হচ্ছে গুগল মামা অথবা এআই মামা, এগুলো কোনো সহযোগিতা ছাড়া যার যার নিজের জায়গা থেকে পরীক্ষা দিবেন, এটা আপনাদের প্রতি আমাদের আস্থা রয়েছে। জি, সম্মানিত ভাই এবং বোনেরা, আর আগামী কালকে আমরা আবার রিপিট করছি, কালকে বিকেল 5টা পর্যন্ত আপনারা কুইজটা সাবমিট করবেন। এরপর আমরা ফলাফল প্রস্তুত করবো ইনশাল্লাহ, গত 4টি কুইজ সহ এটা মিলে। আর রাত 8:30টায় আমরা সমাপনী ক্লাসটা করবো ইনশাল্লাহ। জি, এর মধ্যে আমরা যেটা করব যে, একজন বোন রিকোয়েস্ট করেছিলেন প্যাসিভ ফর্ম, মাঝহুল কিছু আলাপ করার জন্য, আমরা সেটা চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের কোনো কোশ্চেন যদি থাকে সে নিয়ে আলাপ করব। চূড়ান্ত কুইজের প্রশ্নোত্তর নিয়ে আলাপ করব। কুইজের ফলাফল প্রকাশ করা হবে, যেখান থেকে আমরা কিছু জনকে বিজয়ী ঘোষণা করবো ইনশাল্লাহ, এবং তাদের জন্য কিছু একটা দুইটা পুরস্কার বই থাকবে। একটা হয়তো অপশন দিব আমরা, বাট একটা করে বই থাকবে ইনশাল্লাহ। সংখ্যাটা কতজন পাবেন সেটা কালকেই ঘোষণা হবে। আর হচ্ছে কুইজে আপনার নিজের হাতে নোটও রাখা যাবে না, একদম জাস্ট নিজের মতো করে নিজের জ্ঞান থেকে কুইজ দিতে হবে ইনশাআল্লাহ। আর আপনাদের কিছু পরামর্শ আমরা শুনবো, সব নিলে আমরা ইনশাল্লাহ 8:30 থেকে 10টার মধ্যেই কালকের সমাপনী ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। জি, সময়তো ভাই এবং বোনেরা, আমি প্রশ্নটা শেষ, জি, সময়তো ভাই এবং বোনেরা, আমরা আজকের ক্লাস শেষ করব। প্রসঙ্গত কয়েকটা বিষয় আপনাদেরকে একটু আজকে একটু জানাতে চাই। সেটা হচ্ছে, আমি খুব সংক্ষেপে বলবো। কারির আলহামদুলিল্লাহ বেশ কিছু প্রজেক্ট রয়েছে। আমরা কারিতে 2016 সাল থেকে কাজ করছি আলহামদুলিল্লাহ। তো এর মধ্যে রয়েছে রমাদানে পুরো কোরআন অর্থ সহ পড়ার একটা প্রতিযোগিতা। আমার ধারণা এখানে আপনারা বেশিরভাগই সেখানে যুক্ত আছেন বা কোনোটাতে ছিলেন, যেটা রমাদান কেন্দ্রিক হয় পুরো রমাদানে। আহ, এর আগে 1 বা 2 মাস সময় নিয়ে পুরো কোরআন অর্থ সহ পড়া, তো এটা আলহামদুলিল্লাহ এখন চলছে। যাই হোক, আমাদের তাফসিরের একটা প্রজেক্ট আছে, যেটার একটা ক্লাসের লিংক আমি গতকালকে পরশু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এটা হচ্ছে পুরো কোরআনের শাব্দিক অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসির। এখানে মূলত আমরা শব্দ ধরে ধরে, আমার ধারণা তাফসির প্রজেক্টের এখানে অনেকে আছে আলহামদুলিল্লাহ, যারা নাই তাদের জন্য বলছি। পুরো কোরআনের শব্দ ধরে ধরে একদম একদম পুরো কোরআনটা পড়া। এখানে প্রত্যেক পাড়াতে 14টা ক্লাস হয়, 11টা কুইজ হয়। কুইজের আবার অর্ধেক, 50% কুইজ, মানে প্রত্যেক পাড়ায় হচ্ছে 200টা কোশ্চেনের কুইজ হয়। এর মধ্যে 50% শব্দের, 50% অনুবাদ বা ব্যাখ্যা থেকে। সো দেখা যায় যে এখানে প্রায় আমাদের টোটাল 30 পাড়াতে 4 বছর সময় নিয়ে 420টা ক্লাস হবে এবং 330টা কুইজ। প্রত্যেক সপ্তাহে সোম এবং জুমাবার বাদ মাগরিব 1.5 ঘন্টা সময় নিয়ে এটা ক্লাস হয়। এবং এটা খুব বেশ বড় একটা প্রজেক্ট। গত 4 বছরের একটা ব্যাচ শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। এই বছরের প্রতিযোগী আগের চেয়ে বেশি আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে 1500-র বেশি জন রেজিস্ট্রেশন করেছেন। তো এটা জুমে ক্লাস হয়। তো এখানে হচ্ছে আমরা যেটা ফোকাস করি, শাব্দিক অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসীর। তাফসীর তো আসলে খুব বড় জিনিস, একটা আয়াতের ব্যাখ্যায় অনেক সময় নিতে পারে, বাট আমরা শাব্দিক অনুবাদ এবং শাব্দিক অনুবাদটা ফোকাস করে সংক্ষিপ্ত তাফসীর বলা হয়। এবং প্রত্যেক পড়াটাই মূলত বারবার রিপিট করা হয়, রিভিশন করা হয় প্রায় 3 বার। একই পড়া প্রায় 3 বার পড়া হয়, 2 বার রিভিশন এবং 1 বার মূল পড়া।
তো সবকিছু মিলে এখানে শব্দের যে বিষয়টা, আপনারা যে শব্দ নিয়ে অনেকে কনসার্ন থাকেন, এখানে শব্দ ধরে ধরে পড়া হয়। আর দেখা যায় যে আমাদের যে প্রত্যেক পাড়াতে যে 200 মার্কের কুইজ, এর মধ্যে 100 মার্কের কুইজ থাকে শুধু শব্দ থেকে। ফলে আহ, মোটামুটি আমরা কুইজের প্রশ্নগুলা পারলেও প্রত্যেক পাড়ায় আমরা 100টা শব্দের সাথে, অর্থাৎ পুরো কোরআনের 3000 শব্দের সাথে আমরা পরিচিত হই। অর্থাৎ কোরআনের শব্দই যেখানে মাত্র মৌলিক শব্দ 2100 বা এরকম। সো এই প্রজেক্টটা যদি আপনারা কেউ কন্টিনিউ করে শেষ পর্যন্ত যাইতে পারেন, এটা আপনাদের শব্দ, কোরআনের শব্দ খুবই ইনরিচ করবে ইনশাল্লাহ। এবং আহ বেশ কিছু ব্যাখ্যা আশা করে জানা যাবে। আপনারা চাইলে এটা দেখতে পারেন। আমাদের তৃতীয় পাড়া চলছে এখন। তৃতীয় পাড়া চলছে, রমাদানের আগে তৃতীয় পাড়া শেষ হয়ে রমাদানের চতুর্থ পাড়া শুরু হবে ইনশাল্লাহ। আর কেউ আগ্রহী হলে মূল ক্লাসে জয়েন করার আগেও চাইলে আমি আগের ভিডিও শেয়ার করতে পারবো তার কাছে, বা আগের হচ্ছে যে আপনারা ডেমো ক্লাস করে দেখতে পারেন, হচ্ছে জয়েন হওয়া ছাড়াই। এরপরে প্রয়োজন মনে করলে বা ভালো মনে হলে জয়েন হতে পারেন। এখানে আরিফ হোসেন মজুমদার নামে একজন উস্তাদ আমাদের ক্লাস নেন। আচ্ছা, আর এর বাইরে হচ্ছে যে আমাদের আরিফ হোসেন উস্তাদের আর একটা, ওনার প্রতিষ্ঠানের সাথে উনি কাজ করেন, ওনার নিজের করা কিউএসটিআই। এখানে মূলত আপনার মাদ্রাসা ক্লাস 3 থেকে দাখিল পর্যন্ত অ্যারাবিক বইগুলো, আরবি, ফিকা ইত্যাদি বইগুলো পড়ানো হয়। সো এরকম বেশ কিছু কোর্সের সাথে আমাদের ইনভলভমেন্ট আছে। কেউ আগ্রহ হলে পার্সোনালি আমাকে নক করলে আমি রিপ্লাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। So, আমাদের মেইন একটা কনসার্ন হচ্ছে আমরা যেন কোরআনের জ্ঞান অর্জনের পথে থাকি। এটা হচ্ছে একটা বড় বিষয়, যে আমরা যেন আমাদের যে কোনো ওয়েতে, যে কোনো পার্সোনাল হোক, সামষ্টিক হোক, যে কোনো ফরম্যাট হোক, আমরা যেন জ্ঞান অর্জনের এই পথে আমৃত্যু লেগে থাকি। আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আপনারা, আমি কুইজের প্রশ্নটা হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যে দিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা আজকে বা কালকে যে কোনো সময় কুইজ দিবেন, কালকে বাংলাদেশ সময় বিকেল 5টার আগে। আর কালকে সমাপনী ক্লাসে আশা করি সবাই থাকবেন ইনশাল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, তাহলে আজকের ক্লাসটা আমরা শেষ করব ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। জি। আহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।